নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার বুলবুল আহমেদ। প্রতিদিনের ন্যায় রাত 9টার লাইভে আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। সবাই মনোযোগী হবেন ইনশাআল্লাহ, আশা রাখি। যে যেখানেই আছেন, যেভাবে আছেন ভালো আছেন আশা রাখি এবং সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করি সবসময়। বুলবুল ব্লগস, আমরা অলওয়েজ আপনাদের পাশে আছি। বুলবুল ব্লগস মানেই একটি আস্থার জায়গা, যেখানে আসলে আপনারা সব ধরনের সমস্যা সমাধান নিয়ে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ, এবং কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই। যেখানে আসলে আপনার মূল্যবান পেজ বা প্রোফাইলটি সহজেই গুছিয়ে নিতে পারবেন এবং সহজেই সফলতার মঞ্চে উঠতে পারবেন ইনশাআল্লাহ। যেখানে আসলে আপনি নিজেকে সেলিব্রিটি তৈরি করতে পারবেন। যে প্ল্যাটফর্মে যেখানে এসে লেগে থাকলে আপনি খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন। মইনুল ইসলাম 13 সর্বপ্রথম ফার্স্ট কমেন্ট করেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আমরা পিন কমেন্টে রেখেছি। চন্দন হোসেন খান আফসানা, অসংখ্য ধন্যবাদ। কেমন আছো? জি আছি আলহামদুলিল্লাহ। হাই এমডি সুমন লিখেছেন হাই, অসংখ্য ধন্যবাদ। শফিকুল ইসলাম টাঙ্গাইল থেকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। রফিক খান মাশাআল্লাহ বলেছেন। এমডি রিপন মিয়া হাই লিখেছেন। আচ্ছা, স্বাধীন রাজ সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। এমডি মিকাইল আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমডি আবুল হাসনাদ আমার প্রিয় ভাই প্রবাসী, শুভকামনা রইল আপনার জন্য। মায়া হাসান ওয়ালাইকুম আসসালাম। শানু আহমেদ এজ এ স্টার স্ট্যান্ডার্ড, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু হোসেন রাজ ওয়ালাইকুম আসসালাম। কাউকে সালামের রিপ্লাই দিয়েছেন তাই না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ফার্স্ট স্টার স্ট্যান্ডার্ড আজকে কিন্তু আরিয়ান এসকে না, ফার্স্ট স্টার স্ট্যান্ডার্ড হচ্ছে এমডি ইব্রাহিম খলিল, 20 স্টার স্যান্ড করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আজিজুল হক সেকেন্ড স্টার স্ট্যান্ডার্ড, 20 স্টার। আমি আপনার নিয়মিত ছাত্র স্যার, ইন্ডিয়া আসাম থেকে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আল মামুন অসংখ্য ধন্যবাদ। এমডি মাহফিজুর রহমান অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ বাবুল হোসেন, শাফিয়ান আহমেদ থার্ড স্টার স্ট্যান্ডার্ড, 20 স্টার। আল মামুন সেকেন্ড পরের কমেন্ট আল মামুনের। মোহাম্মদ বাবুল হোসেন ধন্যবাদ ভাই আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আলী আকবর আলহামদুলিল্লাহ। আচ্ছা, মোস্তাকিন দিল্লি ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ। আয়ুব অসংখ্য ধন্যবাদ। আমরা ফার্স্ট স্টার স্ট্যান্ডার্ড ইব্রাহিম খলিল সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আপনার সালামের রিপ্লাই দিলাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। সকল মানুষ খুবই দ্রুত অ্যাক্টিভ। আজকের ক্লাসটি কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। জাহিদুল হক স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আদর্শ মানুষের জীবনের লক্ষ্যে ওয়াচিং দেখতে পাচ্ছি, বাট কমেন্ট শো করেনি। আল মামুন অসংখ্য ধন্যবাদ। মহিবুল শেখ অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, রহমান মিজানুর জি 20 স্টার, থ্যাংক ইউ সো মাচ। অনন্য আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। ঝুমা আক্তার আলহামদুলিল্লাহ। এমডি কায়ুম আলহামদুলিল্লাহ বলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। জাহিদ ভুয়ান, থ্যাংক ইউ সো মাচ। মাসুদ পারভেজ বিগ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ ফর 50 স্টার। স্বাধীন রাজ 50 স্টার, থ্যাংক ইউ সো মাচ। আউটস্ট্যান্ডিং। আমরা মাসুদ পারভেজকে দিয়ে শুরু করলাম আজকে পিন করা, হ্যাঁ, খুব দ্রুত। তারপর আমরা স্বাধীন রাজকে দিব। এর উপরে যারা আছেন তাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ নাম মনে রেখেছি। মোহাম্মদ জহির আহমেদ অসংখ্য ধন্যবাদ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। মোহাম্মদ জহির আহমেদ আবারও আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইব্রাহিম খলিল মাশাআল্লাহ বলেছেন, থ্যাংক ইউ সো মাচ, জাযাকাল্লাহ খায়ের। মাওলানা আব্দুল বুখারি ওয়াচিং এ। মোহাম্মদ জহির আহমেদের কমেন্ট বারবার ফিরে আসছে আমার কাছে, অভিনন্দন প্রিয় স্যার, অভিনন্দন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। নাইম ইসলাম শান্ত অসংখ্য ধন্যবাদ। এই কোন শান্ত দেখি চেহারাটা? আচ্ছা, নাইম ইসলাম শান্ত, ওকে। ইব্রাহিম খলিল ধন্যবাদ সবাইকে, জি থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শেখ ওসমান গনি ধন্যবাদ। জসিম খান, থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিম খলিল, সবার জন্য দোয়া রইল, অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য দোয়া রইল। আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, সবাই মনোযোগ সহকারে শুনবেন আশা রাখি। যখন আলোচনা শুরু হয়ে যাবে কমেন্ট থেকে বিরত থাকি আমরা সবাই, হ্যাঁ, মনোযোগ দিয়ে স্ক্রিনে চোখ রাখবো এবং কান উন্মুক্ত রাখবো, যাতে কমেন্ট করার ক্ষেত্রে আমার কথা যাতে এদিক ওদিক না হয়ে যায় এবং দৃষ্টি অন্যদিকে না নেব। খুবই শর্ট ক্লাস হবে, 1.5 ঘন্টার ক্লাস। 1.5 ঘন্টার ক্লাসে যদি মনোযোগী হন আপনি নিঃসন্দেহে সেলিব্রিটি হতে পারবেন। আলী আকবর অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আমরা স্বাধীন রাজকে একটু পিন করব, তারপর আমরা একটু একটু করে সবাইকে পিন করব খুবই দ্রুত, ঠিক আছে? আচ্ছা, শামস নোভা দুষ্টু মিষ্টু মেয়ে, হ্যাঁ, টক ঝাল মিষ্টি মেয়ে কিন্তু চলে এসেছে, শামস নোভা, থ্যাংক ইউ সো মাচ। আমরা পিন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠান্ডা লেগেছে, একটু অসুস্থ জানেন, এসির বাতাসটা ঠিক ওই যে দেখছেন মাথার উপরে এসিটা, এর উঁচা করো, এটার মুখটা, বাতাসটা ঠিক মাথায় এসে লাগতেছে। রাত্রে ঘুমাইছি ঠিক ওইটা এমন উঁচাই দিছে, চালাকি করে আমার বুকের উপরে যে লাগছে। তোমার ভাবি ছাড়া আর কেরা দিবে? হ্যাঁ হ্যাঁ,
একবার চাপ দাও না, আমি তো দেখতেছি না নড়তাছে। হ্যাঁ উপরে উঠতেছে, এই তো উপরে উঠতেছে, আর একটু উপরে উঠাও। ব্যাস, বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, নিচে নামবে আবার। ওকে ওকে, উপর দিয়ে যাচ্ছে মাথার উপরে। ওকে, জসিমউদ্দিন থ্যাংক ইউ সো মাচ, 20 সালাম দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা চান, অবশ্যই ভালোবাসা পাবেন জসিমউদ্দিন ভাই। মোহাম্মদ জহির দোয়া রইল। ইনহেলারটা নাও। হ্যাঁ হ্যাঁ, ওই রুমে আছে মেবি, দেখো তো কোথায় আছে। না ওইটা না, হ্যাঁ 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 ওইটা ওইটা। শ্রাবণী অসংখ্য ধন্যবাদ। এম ইকবল থ্যাংক ইউ সো মাচ। শেখ ওসমান গনি জায়দি থ্যাংক ইউ সো মাচ। তানভীর আহমেদ শামস নোভা এগেইন 20 স্টার থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ সিস্টার। অসংখ্য ধন্যবাদ। টক ঝাল মিষ্টি মেয়ে, হ্যাঁ শামস নোভা কিন্তু 20 স্টার এগেইন সেন্ড করেছে, অনেক অনেক ভালোবাসা বলেছে স্যার, যে থ্যাংক ইউ সো মাচ টক ঝাল মিষ্টি। আচ্ছা এরপরে কি চমকি শাহ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এমডি কাউসার আলী 100 স্টার, ফার্স্ট 100 স্টার, থ্যাংক ইউ সো মাচ। আজকে কিন্তু ফার্স্ট 100 স্টার সান্ডার, আজকে কিন্তু 20 স্টার ইব্রাহিম কলিল, এমডি মাসুদ পারভেজ 50 স্টার ফার্স্ট, এবং 100 স্টার সাইন করেছেন ফার্স্টকে এমডি কাউসার আলী, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আবু হাসনাত ভাই কিন্তু 20 স্টার। স্যার মনিটাইজেশন কি পাইছি? কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। বুলবুল ব্লগসের অডিয়েন্স মনিটাইজেশন ছাড়া থাকবে, এটা হতেই পারে না, এটা কি হতেই পারে না। ইনশাল্লাহ সবাই পাবে, সবাই সবাই মাস্ট বি, আমার বিশ্বাস প্রত্যেকটা অডিয়েন্স আমার মনিটাইজেশন পাবে, প্রত্যেকটা অডিয়েন্স, নিঃসন্দেহে প্রত্যেকটা অডিয়েন্স। বুলবুল ব্লগসের হাজার হাজার সেলিব্রিটি থাকবে, প্রতি 3 মাসে 20 থেকে 50 জন সেলিব্রিটি তৈরি হবে বুলবুল ব্লগসের, 2.5 লাখ 3 লাখ 5 লাখ পরিবার। বুলবুল ব্লগসের 90% অডিয়েন্স সফলতার মঞ্চে থাকবে, সবার কন্টেন্ট মনিটেশন থাকবে। নতুন যারা বুলবুল ব্লগসের কাছে আসবে, আইডিটা গুছিয়ে ঝটপট করে গুছিয়ে ভুলগুলো রিমুভ করে 1 সপ্তাহ 15 দিন ক্লাসে থাকবে, মনিটাইজেশন পেয়ে যাবে, ব্যাস সারা জীবন বুলবুল ব্লগসের পার্মানেন্ট স্টুডেন্ট হয়ে যাবে। ঠিক আছে, সফলতা নিয়ে চলে যাবে না, পার্মানেন্ট সারা জীবন থাকবে ইনশাল্লাহ। আচ্ছা ওবায়দুল ইসলাম স্যার আমার আইডিটা দেখবেন প্লিজ। ওবায়দুল ভাই মাথা খারাপ করো না, থাকো, খুবই অসুস্থ আছি প্রিয় ভাই, ঝামেলায় আছি, সারাটা রাত কাজ করতে হয়। নিপা আক্তার অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা রাইট কথা। মোহাম্মদ জহির আহমেদ খান খান মোহাম্মদ তামিম হোসেন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে আজকের ক্লাসে কি হবে আপনি কোনো সময় ভাবতে পেরেছেন? আজকের ক্লাসে কি শিখবেন একবারও ভেবে দেখেছেন? আসেন আইডি চেক নিয়ে, আইডি চেক করে কি করবেন? নিজের আইডি নিজে যদি চেক করতে না পারেন তাহলে তো আপনি বুলবুল ব্লগসের গ্রেট স্টুডেন্ট না। আইরিন পারভেজ থ্যাংক ইউ সো মাচ, নোভা আপু ডান। আচ্ছা মোহাম্মদ জহির আহমেদ থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে না? আচ্ছা আনারুল ইসলাম ধন্যবাদ। লুৎফর রহমান গাজীপুর আসসালামু আলাইকুম সালাম দিয়েছেন। আচ্ছা আনারুল ইসলাম অসংখ্য ধন্যবাদ। মাহফিজুল ইসলাম রহমান থ্যাংক ইউ সো মাচ, মাহফিজুর রহমান অসংখ্য ধন্যবাদ। এম খলিল মোল্লা ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু, কেমন আছেন প্রিয় স্যার? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ পাক রেখেছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো সুস্থ। মনিরুজ্জামান হৃদয় থ্যাংক ইউ সো মাচ। নাহিদ ইসলাম আমিন আপনার কথা মতো কাজ করছি, অনেক ভিউ আসছে আলহামদুলিল্লাহ, ভেরি গুড। নট অনলি ভিউ, সেলিব্রিটি হতে হবে। দেখেছেন গতকালকে 2 জন এসেছিল, সেলিব্রিটি হয়ে গেছে মাত্র 3 মাসে, 2.5 লাখ 2 লাখ পরিবার। হ্যাঁ আরো অনেক আছে, 1 লাখ 1.5 লাখ পরিবার, 1 লাখ পরিবারের এক প্রিয় বোন এসেছিল দেখেছেন, আরো একটা 8-10 জন তো আমার কলেই উঠেছে, আরো নাম না জানা অনেক মানুষ আছে যারা সেলিব্রিটি হয়ে যায়, 2 লাখ 3 লাখ পরিবার হয়ে যায়। অনেক মানুষ আছে এখানে কোনো কিছু বলে না, কারণ কি তারা এখন সেলিব্রিটি, তারা ভাবে এখানে সে আর লাভ নাই। ঠিক আছে, আবার কিছু মানুষ আছে আগে কদিন আগেই সার করতো, যেই 1 লাখ ক্রস করছে সেই ভাই হয়ে যায়, তারপর আর এখানে আসে না সেলিব্রিটি হয়ে গেলে। ঠিক আছে, তো সেটা অন্য বিষয়, হতেই পারে। সেলিব্রিটিটা কেন আমাকে ভাই বললো, আমি কি সেলিব্রিটি? আচ্ছা
আচ্ছা আনোয়ার হোসেন, শুধু দোয়া চাই আপনার, অবশ্যই দোয়া থাকবে প্রিয় ভাই। আপনার লাইভটা সবসময় আমার সামনে ভাসে, আমি যাই মাঝে মাঝে, কিন্তু আপনার চোখে আপনি আমাকে দেখেন না, সরি, কিছু ভাববেন মনে করবেন না, ওইভাবে বলিনি, আপনি আমাকে দেখেন না, হয়তো আমার কমেন্টে শো হয় না। এই আমার অডিয়েন্সের মতো, যেমন হাজারো অডিয়েন্সের কমেন্ট আমার কাছে শো করে না, আমার কমেন্টটিও আপনার কাছে শো হয় না, এটা আপনার প্রবলেম না, এটা আমার প্রবলেম, ঠিক আছে? ইটস ওকে। পিঙ্কি মন্ডল ধন্যবাদ। মিজানুর রহমান এগেইন 20 স্টার, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল্লাহ নোমান 20 স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ নোমান ভাই। বিগ স্টার সেন্ডার গতকালকে কিন্তু প্রায় 2000 স্টার সেন্ড করে 1860 না 65 স্টার সেন্ড করে আমাদের এই আব্দুল্লাহ নোমান কিন্তু থার্ড প্লেসে ছিল। আমাদের এই আব্দুল্লাহ নোমান ভাই, প্রিয় ভাইটি কিন্তু অনেক অসহায় মানুষ, অসহায় বলতে সেরকম অসহায় না, অর্থশালী, ঠিক আছে, কিন্তু এই কোভিডের পরে একটা ধসের ভিতরে পড়ে গিয়ে প্রিয় ভাইটি কিন্তু একটা আপসেট অবস্থায় আছে। প্রিয় ভাইয়ের জন্য দোয়া রইল। প্রিয় ভাইয়ের বাচ্চাটি অনেক অসুস্থ, সকলের কাছে দোয়া চাই। যাকে পিনে রেখেছি ওয়াজেদুল ইসলাম, পিন করবো ইনশাল্লাহ। আলোচনা শুরু করব, 200 ক্রস করেনি, এর জন্য শুরু হচ্ছে না, ক্লাস শুরু করবো 200 ক্রসের পরে। আচ্ছা, মনির জামান হৃদয়, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল্লাহ নোমান, যাকে পিন করা আছে, বলতে না বলতে 111, থ্যাংক ইউ সো মাচ ফর 111, মানে বুঝছেন 111 স্টার, ইজ এ হিউজ স্টার, থ্যাংক ইউ সো মাচ। এই যে গতকালকে কিন্তু ইউনিক স্টার সাইন করে একদম সবগুলো ইউনিক স্টার সাইন করেছিল, জানেন তো? গতকালকে এই আব্দুল্লাহ নোমান এইভাবে সাইন করেছিল ইউনিক স্টার 333, 333, 444, 444, 555, 555 ইজ আউটস্ট্যান্ডিং কমেন্ট, মানে স্টার। এরপরে সেন্ড করেছিল মনে হয় 666, তার মানে 666, মাইন্ড ব্লোয়িং, যে আউটস্ট্যান্ডিং স্টার সেন্ড করার ওনার প্রসিডিউরটা রিয়েলি আউটস্ট্যান্ডিং। শাকিল ফেসবুক, এগিয়ে যাও, দোয়া রইল, শুভরাত্রি বলেছ, থ্যাংক ইউ সো মাচ। শেখ ওসমান গনি, ভালোবাসা অবিরাম। লুৎফর রহমান গাজীপুর, আসসালামু আলাইকুম, কতবার দিবেন? ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার হোসেন 20 স্টার, প্রিয় স্যার এখন আমি লাইভ করি না, আমি কি 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 বলেছেন, কনফিউজে আছি, আপনি হয়তো আমার কথা বলছেন। হ্যাঁ, আপনার কথাই বলেছি। কেন আপনি এই আনোয়ার হোসেন দিহি তো আমি দেখলাম লাইভ করছেন প্রায়, গতকাল রাতেও দেখলাম মনে হয়। পিঙ্কি মন্ডল, অসংখ্য ধন্যবাদ। চুমকি খাতুন, দোয়া রইল সকলের জন্য। জি এমডি ফরিদুল ইসলাম, দোয়া ও শুভকামনা রইল, মাশাল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। আজকের ক্লাসটি আউটস্ট্যান্ডিং ক্লাস করাবো ইনশাল্লাহ, আউটস্ট্যান্ডিং ক্লাস করাবো। আমি এত ক্লাসে বোঝানোর পরেও যে প্রিয় ভাইয়েরা লং ভিডিও এখনও ভুল করছে, তাদের জন্য আবারও ক্লাস, আজকে আবারও ক্লাস, রিলসের উপরেও ক্লাস হবে ইনশাল্লাহ, রিলসের উপরেও ক্লাস হবে। তার মানে বুঝতেছেন আপনার মেজর 2টা পার্টের পরে ক্লাস হবে, ঠিক আছে? ইভেন অজিদুল ইসলামকে আমরা পিন করিনি, 2বার স্টার সেন্ড করেছেন, আমরা পিন করবো আপনাকে। অজিদুল ইসলাম, খুবই সুন্দর লাইভ, থ্যাংক ইউ সো মাচ। আমিনুল ইসলাম, অফুরন্ত ভালোবাসা রইল প্রিয় ভাই, থ্যাংক ইউ সো মাচ। চমকি খাতুন, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ চমকি খাতুন, অনেক সুন্দর কমেন্ট করছেন। এমডি সোহান ইউআর রহমান, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। নুরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর 50 স্টার, থ্যাংক ইউ সো মাচ নুরুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ। আব্দুল কাইম 20 স্টার। নাইম ইসলাম শান্ত এগেইন 21 স্টার, অসংখ্য ধন্যবাদ ভাইয়ের পক্ষ থেকে। ও মাই গড, কার পক্ষ থেকে? আমাদের নোমান ভাইয়ের পক্ষ থেকে, অসংখ্য ধন্যবাদ। হাজি কি যেন উপরে চলে গেল, অসুবিধা নাই। আচ্ছা, শফিকুল ইসলাম, সবার পাশে আছি ইনশাল্লাহ, মাশাল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। শফিকুল ইসলাম ভাই সবার পাশে আছেন, শুনে খুবই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আব্দুর রহমান খান, আসসালামু আলাইকুম স্যার, আমার কমেন্ট বসাতে পারলাম না, সরি, আমার কমেন্ট ভাসাতে পারলাম না, ভেসে গেছে। শাকিল ফেসবুক, চমৎকার। চমকি খাতুন, খুবই সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কাকে? আমাকে? মাশাল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। কি মেয়ে মানুষ বলছেন নাকি? মেয়ে মানুষই তো, মাশাল্লাহ। একটু এই চিরুনি টুরুনি আনো না, একটু দাড়ি টাড়ি আশ্রয়, কেমন মানুষের সুন্দর করতেছে আর তোমরা দাড়ি মারি উল্টা পাল্টায় রাখছো। চিরুনি দাও, মেয়ে মানুষ সুন্দর বলতেছে, বুঝতে হবে না? আচ্ছা, ওয়াজিদুল ইসলাম, অন্তরস্থল থেকে ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। সোহাগ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু করে সবাইকে একটু করে পিন করে শফিকুল ইসলাম ভালোবাসা চেয়েছে, আমরা দিয়ে দিই। আচ্ছা, এরপরে কি হচ্ছে? আলমগীর স্বাধীন রাজ, থ্যাংক ইউ সো মাচ স্বাধীন রাজ। এলএম জামান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহ হোমিও হল ওয়াচিং এ। আচ্ছা, মাহফিজুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। শামস নোভা এগেইন, মাশাআল্লাহ লাইভ, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ সো মাচ ফর 20 স্টার শামস নোভা। এমডি দিলওয়ার হোসেন, অনেক সুন্দর আলোচনা, জি থ্যাংক ইউ সো মাচ। স্বাধীন রাজ, অসংখ্য ধন্যবাদ, আপনার কমেন্ট শো করছে। চুমকি খাতুন, অসংখ্য ধন্যবাদ। চুমকি খাতুন, আপনাকে আমি একবার পিন করব, ঠিক আছে? আপনি ওয়াও আব্দুল কাদের 111,
খান মোশারফ, আসসালামু আলাইকুম স্যার, 20 স্টার, থ্যাংক ইউ সো মাচ। 111 আরেকজন, মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম, দেরি হয়ে গেল স্যার, চলে আসলাম আপনার লাইভে, থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে, আউটস্ট্যান্ডিং কমেন্ট, আপনার কমেন্টের ধরনটাও নোমান ভাইয়ের মতো, মাশাআল্লাহ। 111 ইজ রিয়েলি আউটস্ট্যান্ডিং। ফারুক ভাই, ফারুক খান, এমডি ফারুক খান স্যার, আপনার জন্য দোয়া রইল, মাশাআল্লাহ। রবিন হাওলাদার, প্রিয় স্যার, আপনার জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এম খলিল মোল্লা, লাইভে যুক্ত বুলবুল ব্লগের সকল অডিয়েন্সদের জন্য অফুরন্ত ভালোবাসা অনন্তকাল, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবুজলতা, তোমার কমেন্ট কিন্তু শো করে না, জাস্ট ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি। আচ্ছা, কাকে যেন বললাম একবার পিনে বসাবো, আপনার কমেন্ট করবেন না, হ্যাঁ, নতুনদের জন্য একবার করে পিনে বসাবো, কমেন্ট করবেন না, অন্যরা কমেন্ট করলে কমেন্টটা শো করবে, ঠিক আছে না? আচ্ছা, এই যে মিজানুর রহমান, কেউ কমেন্ট করতে করতে নিজের পিছনে বাস রেডি করবেন না, ঠিক আছে? কমেন্ট বেশি করার দরকার না, আমার লাইভে কমেন্ট না করলেও চলবে, আমার লাইভে হাতে গোনা মনে করেন 150 কমেন্ট হলে আমি খুশি, অত্যন্ত খুশি। আলী আকবর, মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে আপনাকে, জি থ্যাংক ইউ সো মাচ। ইমরান হোসেন, অসংখ্য ধন্যবাদ। কাউসার আলী, 50 স্টার, স্যার আমার ক্লাসটা, সরি আজকের ক্লাসটা ফুল করব, লং ভিডিও শর্ট ভিডিও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ, ধন্যবাদ। কন্টিনিউ করবেন আজকের ক্লাসটা, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। এইটি ক্লাসটা যদি কেউ আজকে ধরতে পারে তাহলেই সে সাকসেস। আজকের ক্লাসটা যদি ধরতে হবে, আমি ক্লাসে করাবো, দেখাবো, আপলোড করব, হ্যাঁ, ঠিক হয়েছে কিনা দেখাবো, পারফেক্ট হচ্ছে কিনা দেখাবো, সব এ টু জেড এর পরে কথা বলবো, লং ভিডিওর উপরে। ভাবে এটা ক্লাসটা আপনারা মনোযোগী হবেন। আজকের ক্লাস যে ধরে রাখতে পারবে তার ফিউচার ভেরি ভেরি ব্রাইট, ভেরি ব্রাইট, কি বলবো, ব্রাইট ফিউচার। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, চুমকি খাতুন, আমি আপনাকে বলেছি আমি আপনাকে একবার পিন করব, আপনার কমেন্ট করবেন না, অতিরিক্ত কমেন্ট হয়ে গেছে, আমি চাই না আপনি কমেন্ট করে কমেন্ট ব্লক খান। আপনার পিন দরকার তো আমি পিন করে দিচ্ছি। কি রে, পিন হয় না কেন? এই দুপুরের মতো হলো নাকি? নেটওয়ার্ক এটা, আচ্ছা, হয়েছে হয়েছে, পিন হয়েছে। এই কারে পিন দিলাম জানো? কাউসার আহমেদ, ওকে। এই এমডি জামাল মিয়া কে আমার ফলো পায়নি, যাক নামের পাশে ফলো, জামাল মিয়া দিয়ে দিলাম। আর কি আছে, কে কে ফলো পায়নি দেখি তো। রিপ্লাই কমেন্ট করেছে এখানে সবাই, কয়েকজন করছে, এর ভিতরে একজন আমার ফলো পায়নি। আচ্ছা, মনে রাখবেন, আমি যদি কারোর কন্টেন্ট বুঝছেন তো, লং ভিডিও, রিলসে বা পোস্টে আমি যদি কখনো কাউকে জবা ফুল, জবা হলুদ ফুল, লাল ফুলগুলো আছে না, এই জবা ফুল দিয়ে দিই, সাথে সাথে মনে করবেন আমি আপনাকে সিগন্যাল দিয়েছি আপনার এই পোস্টটি বা রিলসটি বা লং ভিডিওটি অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিলিট করতে বলেছি। আমার এই কমেন্ট দেখার সাথে সাথে ডিলিট করবেন, না হলে কিন্তু আপনাকে পস্তাইতে হবে, বি কেয়ারফুল। আপনারা অনেকে নতুন আছেন, জানেন না, আমি অনেক সময় অনেককে জবা ফুল কমেন্ট করি, 3টা 1টা 2টা, যে কটাই দিই কেন, ঠিক আছে, যে কয়টাই দিই না কেন, অবশ্যই ভয়েস অফ জান্নাতুল, ওকে, যে কটাই দিই না কেন অবশ্যই আপনি সেই কটা থেকে বিরত থাকবেন। তুহিন ইসলাম বলেছেন, স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তুহিন ইসলাম ভাই, আপনাকে একটা পিন করলাম, ঠিক আছে, আপনি কমেন্ট বন্ধ করে দিবেন, হ্যাঁ। আচ্ছা, কমেন্ট বন্ধ করে দিলে হবে কি, অন্যরা যারা কমেন্ট করছে তাদের কমেন্ট হবে, ভাসবে। আপনার তো পিন দিয়ে দিলাম, ইনশাল্লাহ স্যার আমি থাকবো, জি ইটস ওকে। আজকের ক্লাসে যার মনে চায় থাকবে, নাহলে থাকবে না, যে চলে যাবে তার লস, সেই কপাল পোড়া, অসুবিধা নাই, টাকা দিয়ে শিখতে হচ্ছে না তো। আচ্ছা, চুমকি শাহ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চুমকি শাহ, আপনার কমেন্টে দেখেছি। আচ্ছা, চুমকি শাহ, আচ্ছা চুমকি শাহ, ঠিক আছে, আমরা তুহিন ভাইকে দিলাম, তুহিন ভাই ভালো মানুষ, আলোচনা শুরু করব। তুহিন ভাই কিন্তু বন্ধ। আচ্ছা, এই শিরিন, কি আছে, শিরিন নিপা আক্তার, আপনাকে পিন করেছি, দ্রুত আপনি কিন্তু কমেন্ট বন্ধ করে দিবেন, দুজনের কমেন্ট বন্ধ করে দিলাম, দুজন আর কমেন্ট করবে না, ঠিক আছে না? যাকে পিন করব সে আর কমেন্ট করবে না, হ্যাঁ, নন স্টার সেন্টার যাকে পিন করব সে আর কমেন্ট করবে না, ঠিক আছে? পিন পেয়েছে, সে চলে যাবে। শামস নোভা, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, সে চলে যাবে না, তার মনে চাইলে সে ক্লাস কন্টিনিউ করতে হবে, না মনে চাইলে, যদি মনে চায় চলে যাবে, ইটস ওকে, কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই এখানে, ঠিক আছে? আচ্ছা, যদি শিখতে মন চায় তাহলে থাকবে, না হলে চলে যাবে। রবিউল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? কি ওইটার নিয়ে গেছে ওই চার্জার? ফরহাদ হোসেন, অসংখ্য ধন্যবাদ, আল্লাহু আকবার বলেছেন। আচ্ছা, কোনটা, এই 16 প্রো ম্যাক্সে দাও, চার্জার নিয়ে আসো, চার্জার নিয়ে গেছে। আচ্ছা, আবারও এমডি আজম 100 স্টার, থ্যাংক ইউ সো মাচ এমডি আজম, অসংখ্য ধন্যবাদ। ক্লাস শুরু হয়ে যাবে, 200 ক্রস করেছে কিন্তু, হ্যাঁ, আমরা আগামীকাল বা পরশুদিন থেকে 300-এ গেলে, ওয়াচিং 300-এ গেলে ক্লাস শুরু করব, হ্যাঁ,
এখন যেহেতু ঈদে মানুষ ঘরে ঢাকায় ফিরতে শুরু করেছে, সবাই ব্যস্ত আছে, গ্রাম থেকে শহরে ফিরতে শুরু করেছে, অসুবিধা নেই, শহরে ফিরে আসুক ইনশাল্লাহ। সবাই আমাদের ওয়াচিং আবার সে আগের মতো 400-500 সবসময় থাকবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে না? ইনশাল্লাহ 1000 ক্রস ওয়াচিং থাকবে ইনশাল্লাহ এক সপ্তাহ পর থেকে, আমরা আশা রাখি ইনশাল্লাহ। নিপা আক্তার, অসংখ্য ধন্যবাদ নিপা আক্তার। আচ্ছা আচ্ছা, মৌদ ইকরাম, থ্যাংক ইউ সো মাচ ফর 50 স্টার, লাভ ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। আমরা পিন করবো আপনাকে। হারুনা রশিদ, ধন্যবাদ স্যার, ওয়েলকাম। আব্দুর রহিম, অপরন্ত ভালোবাসা প্রিয় ভাই ও বোন, অসংখ্য ধন্যবাদ। মার্লিন লোজেডা 100 স্টার, থ্যাংক ইউ সো মাচ সিস্টার ফর আউটস্ট্যান্ডিং। মার্লিন লোজেডা ফর 100 স্টার, লাভ ইউ। আল মামুন, অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। মিলন চন্দ্র, শেখার মতো অনুষ্ঠান, জি থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা 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 একটু একরাম ভাইকে একটু পিন করি, এরপর মার্লিন লোজেডা, আই উইল পিন ইউ সিস্টার, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। শামিমা সুলতানা, শুভকামনা, অসংখ্য ধন্যবাদ। এমডি জামাল খান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রেকবোনা কুইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রেকবোনা কুইন। নবিতা দাস, অসংখ্য ধন্যবাদ নবিতা দাস। এমডি শহীদুল ইসলাম মেবি, হ্যাঁ, ক্লাস চলাকালীন কমেন্ট বন্ধ রেখে মন দিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন, একদম মনের কথা বলেছেন। শুরু হয়ে যাবে ক্লাস, আউটস্ট্যান্ডিং ক্লাস ইনশাল্লাহ। আজকের ক্লাসে সবাই মনোযোগী হবেন ইনশাল্লাহ, প্রত্যেকটা ক্লাস কিন্তু মনোযোগী। ক্লাস শুরু হয়ে গেলে সবাই মনোযোগ দিয়ে ইনশাল্লাহ শুনবেন। রেকবোনা কুইন, থ্যাংক ইউ সো মাচ। মার্লিন লোজেডা সিস্টারকে সবাই একটু ভালোবাসা দিবেন। গুড রিলেশন উইথ মেক গুড রিলেশন উইথ মার্লিন লোজেডা। মিলন চন্দ্র, অসংখ্য ধন্যবাদ। শহীদুল ইসলাম এগেইন, বুলবুল ব্লক, নিঃস্বার্থ ভালোবাসা সবাইকে, জি থ্যাংক ইউ সো মাচ। মনিয়া ব্লক, মনি ব্লক, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সাইফুল ইসলাম কিন্তু 2020 করে গুড়ি পায়ে কিন্তু অনেক স্টার সাইন করেছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা ইনশাল্লাহ শহীদুল ইসলামকে পিন করব। বুলবুল ব্লক, নিঃস্বার্থ ভালোবাসা সবাইকে ভালোবাসে, সবাইকে ভালোবাসা বাসে আর কি, যাই হোক কমেন্ট দুইবার হয়ে পড়েছে। সবাই ভয়েস দিয়ে কমেন্ট করার সময় অবশ্যই কমেন্ট দেখে ঠিকঠাক করে কিন্তু কমেন্ট করবেন, ঠিক আছে না? অবশ্যই কমেন্টটি চেক করে ছাড়বেন। আপনি হয়তো বললেন আপনি আমার মনের মানুষ, ঠিক আছে না, হয়তো বা বললেন, হ্যাঁ, এই মনের মুখের ভিতর টাওয়ারের প্রবলেম না, বৃষ্টি হয়েছে না, সাজ্জাদ হোসেন, ঠিক আছে, আপনি ভয়েস দিয়েছেন, এই যে টাওয়ারে বৃষ্টি হয়েছে না, টাওয়ারের প্রবলেম না, অনেক জায়গায় হয়ে গেছে, নেটওয়ার্ক ফল্ট করতেছে। নেটওয়ার্ক তো ডাটাতেই আছে, 4G শো করছে। অতএব কমেন্ট ভয়েস দেওয়ার পরে অবশ্যই আপনার কমেন্টটি দেখবেন যে সঠিক আছে কিনা। এই যে ভয়েস দিতেছেন আপনি আমার মনের মানুষ, ঠিক আছে, বা এরকম বলতেছেন, আপনার এই মনের জায়গায় যদি কথাটা অন্যরকম হয়ে যায়, গালি হয়ে যায়, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। এরকমই হয়েছে কয়েকজনের, এরকম আজকে না, বহুত আগের থেকে এরকম হয়েছে। বহুত মানুষ এই কেসে আমার কাছে এসেছে, অনেক। অসংখ্য। চম্পা রান্নাঘর, আপনার কমেন্ট কিন্তু শো করেছে, সকলের জন্য অসংখ্য ধন্যবাদ। সত্য সংবাদ ঘোড়াঘাট, খুবই আনইজি ফিল করতেছি, কারণ একটু ঠান্ডা লেগেছে, আপনারা জানেন। আচ্ছা, অসুবিধা নাই। মিলন চন্দ্র, ভালোবাসা চলমান, চার্জে দিছি মোবাইল, চার্জ একটু 15% হলেই ক্লাস শুরু হয়ে যাবে। 200 যেহেতু ক্রস করেছে, আমরা আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। সেই ক্লাসে আপনারা সবাই আজকে মনোযোগী থাকবেন ইনশাল্লাহ। আমি একটু অন্য জায়গায় চলে যাই, আমি অন্য একটা পেজ বের করি, অন্য একটা মেয়ের নামে একটা পেজ আছে, সেই পেজে চলে গেলাম, ঠিক আছে, যেহেতু ওইখানে ভিডিও আপলোড করবো। এর আগে একদিন একটা ভিডিও আপলোড করছিলাম, ওইটা ডিলিট করি আগে, হ্যাঁ, কারণ ওই পেজটা আজাইরা পেজ, হ্যাঁ, অসুবিধা নেই। ওই পেজটা কি আজাইরা পেজ। আপনারা দেখেছেন বুলবুল ব্লগ 02 পারফরমেন্স, মাত্র কয়টা 15টা না 20টা ভিডিও ছাড়ছি, তার পারফরমেন্স দেখছেন সব 2K উপরে। 61,000, 62,000, 40,000, 45,000 ভিউ 4-5টা হয়ে গেছে। প্রতিদিন 1000 অডিয়েন্স বাড়ে, একাই 5,000, 5,500 কাছাকাছি ফলোয়ার হয়ে গেছে মাত্র 7-8 দিনে। কিছুই করে না, আমি কোনো রিপ্লাইও করতে যাই না, কাউরে কমেন্টও করি না ওটা দিয়ে। যা শুধু সকাল আর বিকাল 2বার 2টা ভিডিও ছাড়ি, ছবি একটা ছাড়লাম, না হলে না ছাড়লাম। তো এগুলো হলো পারফরমেন্স, ঠিক আছে। জাস্ট ওইটার যদি পারফরমেন্স আপনি তাকিয়ে দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। আমি ওইটা তো এখানে লগইন নাই, ওই ফোনটা হচ্ছে আমার এখানে আছে। নেটওয়ার্ক প্রবলেম, যার কারণে বাবা কথা বলো না। ফরিদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা রেডি করতেছি ক্লাসের জন্য সব টপিকস। আচ্ছা, 31% চার্জ হয়েছে, অসুবিধা নাই।
ধন্যবাদ। এমডি ফারুক খান, শিক্ষা প্রতিষ্ঠান বুলবুল ব্লগস পরিবার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রোমা শিকদার, ভালোবাসা অবিরাম, অসংখ্য ধন্যবাদ। হঠাৎ করে নেটওয়ার্ক যেভাবে বাড়ি মারতেছে, মাথাটা ঘুরতেছে। এম খলিল মোল্লা জাজাকাল্লাহ খয়রান বলেছেন। চমকি সাহা, ভালোবাসা অবিরাম। মোহাম্মদ জহির আহমেদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা চলেন এবার আমরা এটার পূর্বে আমরা একটু জেনে নিই যে অ্যাকচুয়ালি ভিডিও ছাড়ার সঠিক টাইমগুলো আমরা একটু বের করে নিই। সঠিক টাইম, হ্যাঁ, ভিডিও ছাড়া সঠিক টাইমটার পর একটু আলোচনা করি। ক্লাস শুরু হয়ে গেছে, বাদ দেন, টপিক্স মপিক্স বাদ দেন, এই কমেন্ট টমেন্ট করে লাভ নাই। আমরা আলোচনা যত করব তত আমাদের ব্রেন, হ্যাঁ আমাদের ব্রেন কি হবে, ঝালাই হবে। হ্যাঁ, আমরা তত দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবো। টুপি ঠিক করে বসি, ফুল টুল যেন একটু নাক বরাবর সোজা থাকে, যাতে সুন্দর দেখা যায়। এমনি মেয়েরা এসে বলতেছে অনেক সুন্দর লাগতেছে। টুপি ঠিক করি, তাহলে আরো বেশি বলবে। আচ্ছা, অসুবিধা নেই। কুমুদ চন্দ্র রয়, অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল, থ্যাংক ইউ সো মাচ। ফারুক হোসেন, এটা কোন ফারুক হোসেন দেখি তো চেহারা। জসিম ভাই, আমি আপনার সাথে যুক্ত হয়ে গেলাম। আচ্ছা, কুমুদ চন্দ্র রয়, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। নেটওয়ার্ক খুবই প্রবলেম করতেছে, ঠিক আছে, নেটওয়ার্ক খুবই প্রবলেম করতেছে। কমেন্ট দাঁড়িয়ে যাচ্ছে সকালের মতো কমেন্ট দাঁড়িয়ে যাচ্ছে। কিছু করার নাই, কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই। কি করব বলেন, কমেন্ট সকালের মতো দাঁড়িয়ে গেছে। আহারে, এই ক্লাসে যদি কমেন্ট দাঁড়িয়ে যায়, এই ক্লাসে এই রাতের লাইভে যদি এই পরিস্থিতি হয়ে যায়, তাহলে আমি কোথায় যাব? সালাম টালাম পরে দেন যারা আছেন। এই আমিনুল কই গেলা? আমরা একটু নেটওয়ার্কটা চেঞ্জ করব। হ্যাঁ, আমরা একটু নেটওয়ার্কটা কি করব, চেঞ্জ করব ইনশাআল্লাহ। আচ্ছা, মার্লিন লোজেডা এগেইন 50 স্টার, থ্যাংক ইউ সো মাচ। হয়তো আরো কেউ হয়তো স্টার সাইন করেছে, কিন্তু এখানে শো করেনি। আচ্ছা ওকে, ঠিক আছে, ওকে কন্টিনিউ। হ্যাঁ, শুনতেছি আমি, সেটআপগুলো করে দিই। কার সেটআপ করতে হচ্ছে এখন? ওই যে সুলতানা আছে, তারপরে আরো দুইজন, এই কি কন্টেন্ট মনিটাইজেশন যে দুপুরে বললো যারা, ওরা? হ্যাঁ দুপুরের মধ্যেও আছে, আর কালকে সুলতানা আছে। প্রতিদিন এত লোকের সেটআপ করার পরে 800-900 লোক, এখানে লোক মাত্র ওয়াচিং এ 200, তাহলে এরা কারা? লাইভও বলছি, যেগুলো দেখবো না, তো থাকে না, এদের কাজ পরবর্তীতে আর করবো না। কি নাম ওনাদের? এই আমজাদ অফিসিয়াল, কারা কমেন্ট করে তোমরা 2-3টা মোবাইল দিয়ে দেখো তো কোন কোন অডিয়েন্স কমেন্ট করে। আমরা এই যে এত পরিশ্রম করি, রাত জেগে সারাদিন জেগে কাজ করি, ক্লাসে তো মনোযোগী না, তাহলে এদের সমস্যা সমাধান আমরা কেন করতে যাব? বেছে বেছে কাজ করবো এখন থেকে। এত পরিশ্রম নেওয়ার সময় নেই তো। মাসে মাসে লাখখানিক টাকা খরচ করতেছি, অডিয়েন্সদের ফ্রি সেবা দিচ্ছি, কিন্তু অডিয়েন্স ক্লাসে মনোযোগী না, তাহলে অডিয়েন্স কি মাগনা নাকি, ফাজলামি করে নাকি? ক্লাসে মনোযোগী না। দিন মোহাম্মদ ভাই, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। দিন মোহাম্মদ ভাই, আপনার আইডি 100% পারফেক্ট হয়ে গেছে। যেগুলো ডাউনলোড করা পিকচার ছিল সেগুলো ডিলিট করেছি, যেগুলো ভিডিও শর্ট ছিল সেগুলো রিমুভ করেছি, সব ক্লিয়ার আছে 100%। এখন থেকে ফুল স্ক্রিনে ভিডিও করবেন, লং ভিডিও যেভাবে বলেছি এভাবে করবেন, এবং রিপোর্ট মেরেছি। আমি আশা রাখি যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আসছে নাকি? কন্টেন্ট মনিটাইজেশন আসছে নাকি আপনার? আসে নাই? আচ্ছা, চলে আসবে ইনশাল্লাহ, আশা রাখি চলে আসবে, সমস্যা নেই, টেনশন করবেন না। আমি বলেছি মানে আসবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, টেনশন করবেন না। লাইভ বন্ধ আপনার না, লাইভ চালু হয়ে যাবে ইনশাল্লাহ। 24 ঘন্টা সময় দেন, 24 ঘন্টা এক রিপোর্ট মেরেছি, যদি না যায় রাত্রে আমাকে আবার বলেন, লাইভ শেষে আমি আবার একটা রিপোর্ট মারবো। মাস্ট বি আপনি লাইভ করতে পারবেন। 2 সপ্তাহ লাইভ করতে পারেন না, আমি বলছি পারবেন, টেনশন করবেন না। আসেন বুলবুল ব্লগের সাথে, বুলবুল ব্লগস অলওয়েজ আপনার পাশে আছে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমরা কি বলতে চাচ্ছিলাম? ক্লাসে কিন্তু কমেন্ট করা যাবে না, নিষেধ কিন্তু বলেছি। ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, আলোচনার মাঝে কেউ কমেন্ট করবেন না। কমেন্ট করে নিজের বাস খাওয়ার দরকার নাই, ঠিক আছে? মোহাম্মদ জহির আহমেদ বন্ধ হয়ে যান, আলী একবার বন্ধ হয়ে যান, মিলন চন্দ্র বন্ধ হয়ে যান, সবাই বন্ধ হয়ে যান। নীলিমা মাইটি লাভ ইউ বলেছেন না, এই ভালো লাভ ইউ টাভ ইউ বলেন না, ঠিক আছে? লাস্টে আমার ছেলে কিন্তু ঝামেলা করে। হ্যাঁ, লাভ ইউ বলেন না, অসুবিধা নেই, থাক, হয়েছে, কমেন্ট বন্ধ। শিরিন আক্তার, আপনাকে পিন করছিলাম আর বলছিলাম মাফ করে দেন, আর কমেন্ট করেন না। এত ভালো কেন? এত কমেন্ট করার শখ যাচ্ছে কেন? নিজের বাসটা নিজে নেওয়ার জন্য? হ্যাঁ, এটা কোন লাইভে আসছেন জানেন? যে মানুষটার কাছে এসেছেন এই মানুষটা আপনার 1% ক্ষতি চায় না। আপনি 1000টা কমেন্ট করেন,
আমার জীবনে শুনছেন কোনোদিন বলছি যে পিনে রাখছি একটা কন্টেন্ট আপলোড করেছি, যান একটু কমেন্ট লাইক শেয়ার করে আসেন, বলছি কোনোদিন? লাইভটা শেয়ার করেন কোনোদিন আমার মুখ দিয়ে বলেছি? হ্যাঁ, আমার ভিডিওতে যান কমেন্ট করেন বলেছি? কমেন্ট করো বেশি বেশি বলেছি? কিছুই বলি নাই। আমার জীবনে কোনোদিন এইসব কথা বলিনি। আমি বরঞ্চ আপনাদের 1% যাতে ক্ষতি না হয় এর দিকে দৃষ্টি দিয়েছি, এবং অলওয়েজ বলেছি আমার লাইভে যারা আমার পুরাতন অডিয়েন্স আছে, 2 বছর আগেও যারা ছিল আমার লাইভে, যখন 10 জন 20 জন 25 জন মানুষ অ্যাট দ্য বিগিনিং মোমেন্টে, আমি যখন লাইভ শুরুই করেছি 25 জন লোক, 15 জন লোক, 25 জন লোক, 35 জন লোক, শুরুই যখন প্রথম করেছি তখন এই পরিমাণ অডিয়েন্স থাকতো, এবং 15 দিন পর থেকে আমার লাইভে 45 এরকম থাকতো, এবং 3-4 মাস পরের থেকে 80 থাকতো। এরপরের থেকে যে ওঠা শুরু করছে 400 500 300 400 500 300 এখনো আছে। সো আমি কোনোদিন বলিনি, এবং সবসময় আমি বলতাম যে কমেন্ট করবেন না। আমার টোটাল লাইভে 15টা থেকে 50 75 থেকে 150 200 কমেন্ট হলে আমি সন্তুষ্ট। পারফেক্ট ভ্যালুয়েবল লাইভ। দরকার নাই 5 লাখ কমেন্ট করে আমাকে সেলিব্রিটি বানানোর, এগুলো সেলিব্রিটিটা করবে, আমার দরকার হয় না। চুমকি খাতুন অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইল। জি ধন্যবাদ। ওয়েদ বেগম, সবাই বন্ধ। আচ্ছা, আপনারা অনেকে জানতে চেয়েছেন স্যার একটু আলোচনা করেন ভিডিও ছাড়ার সঠিক টাইমটা কি। ভিডিও ছাড়ার সঠিক টাইম হচ্ছে 24 ঘন্টা। মানে সঠিক টাইম বুঝতে পারছেন না? পারেন নাই? মানে আপনি 12 ঘন্টা 24 ঘন্টা একদিন হয় না, এই 24 ঘন্টায় ভিডিও ছাড়া সঠিক টাইম। প্রতি ঘন্টায় ছাড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি আমার ব্যক্তিগত টাইম, আপনি যদি বলেন যে স্যার আপনি কোন কোন টাইমে ছাড়েন, কেন আপনি এই টাইমে ছাড়েন, একটু যুক্তি দিয়ে বুঝাই দিবেন, তাহলে আমি বলবো আপনি আমার টাইমে ভিডিও আপলোড করবেন। কেন করবেন? আমি 24 ঘন্টা যে টাইম, লজেড আবুল হোসেন ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর 100 স্টার। এই আমরা কিন্তু দিন মোহাম্মদ ভাইয়ের পরিবারে করব, কিন্তু দিন মোহাম্মদ ভাইয়ের 50K সেলিব্রেশন করবো। আপনারা কি ভুলে গেছেন? দিন মোহাম্মদ ভাইকে পিনে রেখেছি। এই 50K সেলিব্রেশন করতে লাগে আর 2-3 হাজার অডিয়েন্স। এটা কি হচ্ছে না? আপনারা পারতেছেন না? বারবার বোঝাইতে হবে। আচ্ছা, আমরা পিনে রাখছি আবুল হাসান ভাই, থ্যাংক ইউ সো মাচ। তার মানে কি বললাম? আমি 24 ঘন্টা ভিডিও আপলোড করতাম, 24 ঘন্টা ভিডিও আপলোড করতাম। আমি রাত 3টা 4টা 5টা সব টাইমে ভিডিও আপলোড করতাম। এটা আমার অভিজ্ঞতা ছিল অনেক আগে। আমি আপলোড করতাম বিভিন্ন সিস্টেমে, হ্যাশট্যাগ এটা ওটা, হ্যাশট্যাগ ছাড়া, এটা ছাড়া, ওটা ছাড়া, সব ধরনের ভিডিও আমি মানে ইয়ে করতাম, মানে স্টাডি করতাম, করে নোটবুকে আমি টাইপ করে রাখতাম সিস্টেম ওয়াইজ, টাইপ করে পারফরমেন্স চেক করতাম। এরপরে কোন টাইমে ভিডিও ছাড়লে ভিউ মানে মানে অ্যাপ্রক্সিমেটলি বেশি হয় সেই টাইমগুলো ফিক্স করতাম। করে 6 মাসে আমি 3টা টাইম পারফেক্ট খুঁজে বের করেছি। 3টা টাইমে ভিডিও ছাড়লে একদম আজকের লাইভ অনুযায়ী, যদি আপনি ক্লাসে অনুযায়ী যদি ভিডিও ছাড়েন, আপনার ভিডিও ভাইরাল হবে, এবং আপনার ভিডিও ডে বাই ডে সামনের দিকে উন্নতি হবে, ইনক্রিজ করবেই। এখন আসেন কেন আমি ছাড়ি এই 3টা টাইমে, একটু বুঝাই আপনাদেরকে। দেখেন, সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং চায়না প্রায় সিমিলার টাইম, কাছাকাছি টাইম, খুব বেশি ডিফারেন্স না। বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান একদম সিমিলার টাইম। এদের টাইমগুলো 30 মিনিটস এদিক ওদিক ভেরি করে। এই নীলিমা মাইটি কমেন্ট বন্ধ। হ্যাঁ, 30 মিনিট এদিক ওদিক ভেরি করে, ঠিক আছে না? তার মানে আমরা চিন্তা করি, আমি প্রথমে চিন্তা করি যে আসলেই কন্টেন্ট ক্রিয়েটর এবং মোবাইল ইউজার, সবচাইতে অ্যান্ড্রয়েড ফোন ইউজার কোন দেশে বেশি, কোন দেশে জনগণ বেশি। তাহলে ধরে নিতে পারে ইন্ডিয়া সর্বোচ্চ বেশি, বাংলাদেশ সেকেন্ড প্লেসে আছে, ম্যাক্সিমাম লোকই অ্যান্ড্রয়েড ফোনের পরে অভ্যস্ত, পাকিস্তানেও আছে, ঠিক আছে? তাহলে আমরা এই 3 দেশের কান্ট্রি ইউজারদেরকে আমরা পুঁজি করতে পারি, পুঁজি বুঝতে পারছেন? এদের উপরে ভরসা করতে পারি। যদি আমি এদের উপরে, চুমকি খাতুন বলেছি কমেন্ট বন্ধ, মাথা কিন্তু গরম হয়ে যাবে বললাম আলোচনার মাঝে কমেন্ট করলে। তাহলে কি বললাম? আচ্ছা, চুমকি খাতুনকে একবার পিন দিয়ে, চুমকি খাতুন আমি পিন দিলাম, এরপরে যদি কমেন্ট করতে দেই খবর আছে। আচ্ছা, এরপরে কি বললাম? তাহলে আমরা এদেরকে পুঁজি করতে পারি। আচ্ছা, এবার আসেন, আমরা ভিডিও 24 ঘন্টা ছাড়তে পারি, তাহলে আমরা কাদের পুঁজি করব? এই 3 দেশের জনগণের উপরে পুঁজি করব। এদের কাছ থেকে ভিউটা আমরা আদায় করতে চাই, বা এদের দ্বারাই আমরা উপরে উঠবো, ঠিক আছে না? এখন যদি এদের দ্বারাই আমরা উপরে উঠতে চাই, তাহলে আমাকে চিন্তা করতে হবে এদের ওয়ার্কিং আওয়ার্স টাইমটা কোন সময় এদের ওয়ার্কিং আওয়ারটা শুরু হয়, কোন কোয়ালিটির লোক কোন টাইম অফিস করে। ধরে নিলাম এক শ্রেণীর লোক আছে ভোর 5টার থেকে উঠতে হয় তাদের, হ্যাঁ, তারা কি আছে, অ্যাজ এ মুসলিম ভোর 5টায় উঠে বা 4:30টায় ওঠে,
নামাজ পড়ে, তাহলে তাদের ক্ষেত্রে একটা শ্রেণী ক্যাটাগরি ধরেন। এদের সাথে আর কারা ওঠে? দিনমজুর যারা, তারা ভোরে ওঠে, সকালে ওঠে এবং তারা 7টা-6টার ভিতরে বের হয়ে যায়। রিক্সা চালক বা নিম্ন শ্রেণীর লোকেরা দেখবেন 5টার আগেই উঠে যায়, পরিশ্রম করতে হয়। তাদের কাছেও কিন্তু ম্যাক্সিমাম লোকের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে। তাহলে আমি কিন্তু কিছু ক্যাটাগরির লোক আমরা পেয়ে গেলাম। অ্যাজ এ মুসলিম যারা প্রে করে তারা সকালে ভোরে ওঠে, আর্লি ওঠে, এবং কিছু নিম্ন শ্রেণীর লোক আছে, দিনমজুর আছে, তারা কিন্তু আরও আর্লি ওঠে। সো এই 2 ক্যাটাগরির লোকের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে। সো আমরা যদি ভোর 5টা থেকে 6টা এবং 7টার ভিতরে কোনো ভিডিও আপলোড করি, রিলস আপলোড করি, তাহলে আমার এই রিলসটা ইনস্ট্যান্ট ভিউ হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ বেশি থাকে। ঠিক আছে না? তাহলে আমার কোন টাইমে হয়? দেখলেন আমি রমজানে কি করেছিলাম? ভোর 5টায় দিয়েছিলাম। ওই ভিডিওটা ছাড়লেই বিকাল পর্যন্ত গড়াইতেই 30,000 25,000 ভিউ হয়ে গেছে। হয়েছে না? হয়েছে। আচ্ছা, পুরা রমজানে কিন্তু আমি ভোর 5টায় ছেড়েছি। রমজান শেষে সারা বছর আমি 12 মাস 13 মাস 12 মাস, 1 মাস বাদ দিলে 11 মাস আমি ভোর 6টায় আপলোড করি। কেন আপলোড করি? যারা নামাজ পড়ে আর্লি ওঠে তারা অনেক সময় জিকির আজকার এটা ওটা করার পরে একটু রিল্যাক্স মুডে মোবাইল হাতে নেয়। আচ্ছা, দিনমজুর যারা নিম্ন শ্রেণীর লোক তারা ওই 6টা 5:30টার ভিতরে উঠে। আগেই কিন্তু লম্বা টাইম ঘুম থেকে ওঠার পরে কিন্তু ওর কিন্তু টেনশন আছে যে হাই আমি কন্টেন্ট ক্রিয়েটর, এক টেনশন আছে ভিডিও কালকেরটা কি হইলো, ইস্যু আইলো কিনা, কমেন্ট কয়টা আইছে, ভিউ কত হয়েছে, কত পার্সেন্ট নন ফলোয়ার দেখছে, কত পার্সেন্ট ফলোয়ার দেখছে, আমার কি অবস্থা, পেট খারাপ না মাথা খারাপ, সব কিছু চিন্তা ভাবনা করে ও বাথরুমে গেলে ও দৌড়ায় মোবাইলটা সাথে নিয়ে যায়। অন্তত বাথরুম করি আর যাই করি, কিন্তু মোবাইলে তো আমি আমার এইগুলা দেখতে পারবো নাকি? আচ্ছা, তাহলে এই যে ভোর 6টা 5টার ভিতরে 7টার ভিতরে একটা মানে সুপার একটা অ্যাক্টিভ টাইম, মানুষ ঘুম থেকে উঠেই আগে আর যাই না করুক মোবাইল হাতে নেবে, মাস্ট বি। তাহলে আপনি যদি 6টায় আপলোড করেন, আমি যেরকম করি, তাহলে আপনার ভিডিওতে ভিউ, ইনস্ট্যান্ট ভিউ আপনি পাবেন। দেখবেন 2 ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে হিউজ ভিউ আপনার হয়ে যাবে। ঠিক আছে না? এই চুমকি খাতুন, তুমি কিন্তু অনেক সময় পিন পাইছিলা। ঠিক আছে, তোমার যদি আর একবার কমেন্ট দেখছি, তোমার আর সারা জীবনে একবার পিন দিব না। ঠিক আছে, যারা কমেন্ট করবে বেশি তাদেরকে কিন্তু পিন দিব না। এমডি রাজু আহমেদ, আউটস্ট্যান্ডিং লাইভ ক্লাস। জি, ক্লাসে মনোযোগী থাকেন, কমেন্ট করুন না। আলমগীর বেশি কমেন্ট করতেছেন। ঠিক আছে, কমেন্ট করতে করতে বাস খাবেন না। আচ্ছা, নীলিমা মাইটি, চুমকি খাতুন বন্ধু, জি ধন্যবাদ। রহমান মিজানুর, কমেন্ট করবো না, তাহলে আপনারা কমেন্ট বেশি করেন, কমেন্ট করেন না। তাহলে আমরা কি পাইলাম? সকাল 6টা মোস্ট ইম্পর্টেন্ট। আমি ছাড়ি দেখবেন ওই ভিডিওগুলোতে হিউজ ভিউ হয়। তার মানে সকাল 6টা সুপার অ্যাক্টিভ টাইম। এখন যদি 2-1 চান যে না সকাল 6টা দিব না 7টা দিব, দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এইটা গেল হলো নিম্ন শ্রেণী এবং মুসলিমদের কাছ থেকে ইনস্ট্যান্ট একটা ভিউ পাওয়ার একটা সুবর্ণ সুযোগ। সকাল আর্লি মর্নিং একটা ভিডিও মাস্ট বি। ঠিক আছে, এটা গেল একটা। সেকেন্ড টাইম 80% বা 60% মানুষ ধরেন কর্মজীবী বুঝতে পারছেন তো? অফিস করে, ধরেন গার্মেন্টস ফ্যাক্টরি বা আদার্স অনেক মানুষ আছে অফিস করে। তারা কয়টায় বের হয়? 8টা থেকে 8:30 9টার ভিতরে অফিসে পৌঁছে যায়। ঠিক আছে না? সেই সাথে কারা ওঠে? গৃহস্থলীর কর্মী যারা, যে সমস্ত ওমেন আছে, হাউস ওয়াইফরা আছে, তারা কিন্তু আর্লি মর্নিং 7টার ভিতরে উঠে যায়। তারা বা হাজবেন্ডের জন্য বা বাচ্চাদের জন্য, স্কুলের জন্য, বাচ্চাদের রান্না টান্না সব কিছু মিলে প্রসেস করতে করতে তারা একটা টাইমে কিন্তু যাই করুক তাই করুক, কন্টেন্ট ক্রিয়েটর যদি হয় মোবাইল কিন্তু সে নিবেই। রুটি বানানোর ভিতরেও কিন্তু সে 2বার মোবাইল হাতে নিবে, এবং নিবে, এটা আপনি বললেও নিবে। আপনার হাজবেন্ড যদি তাকে 2 হাত বেঁধেও রাখেন তাও নিবে। আপনি দাঁত দিয়ে কামড়ায় হলেও মোবাইল নিয়ে থোতা দিয়ে গুতায় জায়গা মতো চলে যাবে, কোনো সমস্যা নাই। এটা কোনো বিষয় না, নিঃসন্দেহে। মনির বিলাসী দোয়ার হলো স্যার, তোমার খবর আছে, দোয়ার দরকার নাই, কমেন্ট বন্ধ করো। ঠিক আছে না? তাহলে আমরা এই 8টা থেকে 9টার ভিতরে যদি আরেকটা রিল সারি, তারা যারা সকালেরটা সারবে না, তারা 8:30 থেকে 9টার ভিতরে একটা সারবে, দেখবেন ভিডিও সেটা হিউজ ভিউ হবে, হিউজ। হ্যাঁ, আমি প্রুফ তো। বুলবুল ব্লগ 02-তে 7টায় একটা ভিডিও দিই। বুলবুল ব্লগ 01 যেটাতে লাইভ করছি 6টায় দিই সারা জীবন। এই 3 মাস ধরে চালু না, এটা 3 মাসে 6টায় দিই। দেখেন সবগুলাই হিউজ ভিউ হয়েছে। হ্যাঁ, বুলবুল ব্লগ 02 18টা 19টা ভিডিও ছাড়ছি, তার ভিতরে 5টাই 50,000 60,000-এর উপরে। যা ছাড়ি তাই 2,000 3,000 4,000 হয়। 500-200 বেল নাই আমার লাইভে। আমি যখন জীবনে প্রথম কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ছিলাম, তাও তো 300 কোনোদিন বেলই নাই আমার লাইভে। আমার ভিডিও ছাড়লেই 500 দিয়ে শুরু হয়েছে। জীবনের প্রথম কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম। আমার জীবনে কোনোদিন 300-400 বেল ছিল না, এগুলো আমার কাছে নাই, আমার রেকর্ড নাই, হিস্টোরিতে নাই। ঠিক আছে, আমি ভিডিও ছাড়লে মিনিমাম 1000 থেকে শুরু হতো,
700 থেকে 800 থেকে 1000 থেকে শুরু হইতো। দেখেন, বিশ্বাস করেন, একটা ভিডিও ডিলিট করে নেয় বুলবুল ব্লগ 01, আপনি যা দেখেন তো কোনো ভিডিও 1000 আছে কিনা। সব 2500, 2000, 5000, 10000, 15000, 45000, 60000, 62000, 65000 আছে। এটা হচ্ছে বুলবুল ব্লগস। সো আপনি যদি আমার থিওরিতে চলেন তাহলে আপনারও এরকম হবে। হবে না কেন আমাকে বলেন। আনোয়ার হোসেন ভাই ধন্যবাদ ফর 100 স্টার, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। ক্লাসে সবাই মনোযোগী থাকবেন ইনশাল্লাহ। আবুল কাদের অসংখ্য ধন্যবাদ, এগেইন 50 স্টার, থ্যাংক ইউ সো মাচ। রবিন অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ রবিন হাওলাদার, সকলের জন্য ভালোবাসা রইল, সকল স্টার সান্ডারদের জন্য। কি বলতেছিলাম, এইটা হলো সর্বোচ্চ টাইম। তাহলে আপনি কি বেছে নিতে পারেন? সকাল 6টা, ঠিক আছে, বিকাল এই 8:30 থেকে 9টার ভিতরে একটা, 9টা বা 7টা, এর ভিতরে একটা, এই দুই টাইমের একটা রিলস মাস্ট বি। এরপর আসেন লম্বা কাজের ভিতরে, এবং যে শ্রেণীর লোক হোক দুপুরে, মুসলিম হোক আর নন মুসলিম হোক আর যেই হোক, হ্যাঁ, দুপুরে কিন্তু একটার সময় সে ফ্রি হয়। সে সারাদিন কাজ করার পরে একটা বাজলে তার মাথা ঠিক থাকে না, সে কিন্তু মোবাইল ধরার জন্য পাগল হয়ে যায়। সে যেখানেই থাক সে কিন্তু মোবাইল ধরবে, কারণ কি সে কাজে আছে, রিক্সা চালাইছে, অফিসে ছিল, কর্মক্ষেত্রে ছিল, ফ্যাক্টরি ওয়ার্কার ছিল, যাই হোক সে কিন্তু কাজে ব্যস্ত ছিল, মোবাইল ধরার সুযোগ পায়নি। সে তখন সুযোগ পেয়েছে, তখন মোবাইল হাতে নেবে। তার মানে ওই সময় যদি রাইট একটার সময় আপনি একটা ভিডিও আপলোড করতে পারেন, ইনস্ট্যান্ট 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের ভিতরে আপনার ভিডিওটা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু হিটে চলে যাবে, হিটে যাবে। হিট বুঝতে পারছেন? আপনারা অনেক কন্টেন্ট ক্রিয়েটর বোঝেন না, ভিডিও ছাড়লেই মনে করেন 1 ঘন্টায় 10,000 ভিউ হলো ধরেন, আর যদি 5 মিনিটে বা 1 মিনিটের ভিতরে 2000 ভিউ হয়, আর ওই সারাদিন মিলে 10,000 ভিউ হয়, মূল্য নাই। যদি 1 মিনিটের ভিতর 2000 ভিউ হয়, তাহলে 5000 ভিউ হয়, তাহলে এটার মূল্য আছে। তখন এটা নাইস জব, হ্যাঁ, বা কংগ্রাচুলেশন, বা এই ধরনের অনেক ইয়ে দেয়, মেসেজ দেয় যে তোমার এই 15 সেকেন্ডের ভিতরে 200 রিয়াক্ট, 15 সেকেন্ডের ভিতরে 1K ভিউ হয়েছে, নাইট জব, গ্রেট জব। তো এই যে গ্রেস, নাইট জব, এগুলা কিন্তু আসে। এইটা যে হিট হচ্ছে, এইটা আপনার ভিডিওর জন্য, ভাইরাল হওয়ার জন্য এসেনশিয়াল ভূমিকা রাখে। সো এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট, দুপুর 1টা। আপনারা কেউই ছাড়েন না, শুধু আমি ছাড়ি, আমারটা ঠিক আছে। এরপরে আসেন বিকাল 5টা, মোস্ট ইম্পর্টেন্ট টাইম। এই টাইমটাও আপনার লম্বা টাইম কাজ যারা করে, অফিসে থাক আর শ্রমিক থাক, যেই থাক, বিকাল 4:30 বাজলেই কিন্তু হাতা এভাবে গোছায়, হ্যাঁ, সারাদিন কাম করছি, হ্যাঁ, হাত পাও ধোয়, এসি পাও ওসি পায় থাকে, ঠিক আছে। ওর চিন্তাধারায় একটাই, যে আমার এখন 4:30 বাজে, আমি সারাদিন কাম করছি, এখন আর উপায় নাই, মোবাইলে ভিউ হইতেছে কিনা দেখতে হবে, হ্যাঁ, কি করতেছে, কেডা কি ছাড়লো, এটা আমার দেখতে হবে। দ্রুত যায় কিন্তু এসি পায় ওসি পায়, মোবাইল নিয়ে বসে আছে। 5টা বাজতে দৌড়ায় বেরোয় যাব, এই হলো চিন্তাধারা। 5টার সময় ইনস্ট্যান্ট থাকে। আপনারা কি করেন? 5টায় না ছাড়ে সন্ধ্যা 7টায় ছাড়েন। যখন মানুষ কর্মক্ষেত্র থেকে ফিরে এসে গোসল করে, পারিবারিকভাবে বাজারে ঘাটে আড্ডা মারে, বাজার করে, বাসায় এসে গোসল করে, সবাই পারিবারিক কাজে ব্যস্ত থাকে, বাইরের থেকে যারা আসে, সেই টাইমে ভিডিও ছাড়েন, ওই টাইমে ভিউ হয় না। হ্যাঁ, সবাই 7টায় ভিডিও ছাড়েন। আমি জানি না এটা আপনারা কেন ছাড়েন, আমি জানি না। আমি কোনোদিন 7টায় ছাড়ি না। 6:30, প্রয়োজন হলে আমি 6টায় ছেড়ে দিই। এই যে যেমন বুলবুল ব্লগ 6টায় ছাড়ি, এটা আমি ইচ্ছা করে ছাড়ি, কারণ বুলবুল ব্লগ 01 আমি 5টায় ছাড়ি, তো ওইটা আমাকে 6টায় ছাড়তে হচ্ছে, ঠিক আছে না? এই যে রিলস 3টা আপলোডের সুযোগ দিলাম, লং ভিডিও আপলোড করলে সকাল 10টায় ছেড়ে দিই, অথবা 11টায়, অথবা বিকাল 3টায়, এটা আমার টাইম ফিক্স। এরপরে ছবি টবি হাঙ্কি পাঙ্কি যাই সারেন, হাঙ্কি পাঙ্কি টাইম যেটা মন চায় তখন সারে দিন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমার স্টাডি, আমি স্টাডি করে বেটার রেজাল্ট পেয়েছি। আপনারা যদি কেউ বেটার রেজাল্ট পেতে চান, আমাকে অনুসরণ করতেই পারেন। তবে ভিডিও ছাড়া সঠিক টাইম 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতর আপনি যে টাইমে ছাড়তে পারেন, কোনো সমস্যা নাই। যদি আমার থিওরি নেন, আমি ক্যালকুলেশন করে যে আমি 6 মাস আগে বা 7 মাস আগে যে রেজাল্ট পেয়েছিলাম, এই টাইমটাই বেটার পারফর্ম করে, ভিডিওগুলো ভিউ বেশি হয়, এই টাইমটায় ভিডিওগুলো হিটে থাকে। হ্যাঁ, পড়লেই, সঠিক টাইমে পড়লেই হয়ে যাবে, সঠিক হ্যাশট্যাগ, সঠিক সব কিছু থাকলে ভিডিওতে ভিউ আসবে খুব দ্রুত। যাই হোক, আমরা আলোচনা এই পর্যন্ত শেষ। যারা যারা ছিলেন না, জানতে চেয়েছিলেন, আমি জানিয়ে দিলাম আমার এটা টাইম। আপনার এখন ইচ্ছা, আপনি কখন এই ভিডিও ছাড়বেন আর কি করবেন, এটা আপনার ব্যাপার, একান্তই ব্যক্তিগত ব্যাপার। চলেন আমরা লং ভিডিওর ক্ষেত্রে চলে যাই। লং ভিডিওর ক্ষেত্রে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আস্তে 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 আস্তে। আচ্ছা, মাঝে মাঝে আমরা একটু পিন চেঞ্জ করব। সবাইকে যারা যারা পিন পাবেন তারা কিন্তু কমেন্ট করবেন না, ঠিক আছে? জুয়েল, সুন্দর পরামর্শ, জি।
ধন্যবাদ, বুঝতে পেরেছেন। জাহিদুল ইসলাম সুজন আলহামদুলিল্লাহ বলেছেন। রেবেকা সুলতানা ওয়াও চমৎকার, জি থ্যাংক ইউ সো মাচ, আউটস্ট্যান্ডিং কমেন্ট। ওয়াও চমৎকার কি কারণে বললেন? আচ্ছা যাই হোক, রেবেকা সুলতানা ভালোবাসা, জি কোথা আমাকে না আপনার আমার অডিয়েন্সকে? এমডি কায়েম আলহামদুলিল্লাহ বলেছেন, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এমডি কায়েম। কিছু কমেন্ট পড়তে হয়। শানু আহমেদ আলহামদুলিল্লাহ, মেহবুবের নামাজ পড়ে মাগরিব হবে হয়তো, মাগরিবের নামাজ পড়ে যুক্ত হয়ে হলাম সৌদি আরব থেকে, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ খলিলুর রহমান ভালোবাসা অবিরাম। ফরহাদ হোসেন খুব ভালো লেগেছে প্রিয় স্যার, জি থ্যাংক ইউ সো মাচ। শাহের আহমেদ লস্কর অসংখ্য ধন্যবাদ। এমডি খলিলুর রহমান ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আকলিমা আক্তার নীলা খুবই সুন্দর লাইভ চলছে, জি ধন্যবাদ আপনাকে। এমন জুয়েল ভাই আমাকে একটু পিন দেওয়া যাবে? জুয়েল ভাইকে না জুয়েল ভাই বলে না, কি বলছে, ভুল ভাই। আচ্ছা ভুল ভাই আমাকে একটু পিন দেওয়া যাবে? আচ্ছা ভুল ভাই বলেছেন, আমার নাম তো ভুল না, বুলবুল। আচ্ছা ঠিক আছে, আপনি হয়তো বুঝতে পারেন নাই। আচ্ছা তাই হোক, অসুবিধা নাই। রেবেকা সুলতানা সেই সুন্দর, যে মারুফ বিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর কমেন্ট। ইসলাম এমডি ইসমাইল ভাই খুবই সুন্দর আলোচনা করলেন প্রিয় স্যার, ইনশাল্লাহ। জি ধন্যবাদ, এটা আপনার একান্ত ব্যক্তিগত। রেবেকা সুলতানা তাই, জি জি ধন্যবাদ। জমকালো ভাই, জি অসংখ্য ধন্যবাদ। নবিতা দাস থ্যাংক ইউ সো মাচ, খুবই খুবই ভালো লাগলো স্যার আপনার আলোচনা, ভিডিও ছাড়ার সময়গুলো যে আমি জানতে পারলাম, অবশ্যই এই টাইমগুলো মেনটেন করব। জি এটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। আনারুল ইসলাম ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আনারুল ইসলাম ফর 20 স্টার, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। সরি আনারুল না, রহমান মিজানুর, আমি ওনাকে পিনই করতে পারিনি, আমি এখন করলাম। আচ্ছা এরপর কি আবদুল্লাহ আল সামি অনেক কিছু শিখেছি, আরও শিখতে চাই, সেই অনুযায়ী কাজ শুরু করব ইনশাল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাই 20 স্টার সাইন করার জন্য। মোহাম্মদ ইমরান কেমন আছেন? ইব্রাহিম আলী অসংখ্য ধন্যবাদ। আবদুল্লাহ নোমান এগেইন 303 ইজ এ ইউনিক স্টার, থ্যাংক ইউ সো মাচ। আবদুল্লাহ নোমান 303 ইজ এ ইউনিক স্টার, থ্যাংক ইউ সো মাচ। ও দেবাশিস রয় এগেইন 20 স্টার, লাভ ইউ ব্রাদার। ওয়াও লালচান এগেইন 50 স্টার, অসংখ্য ধন্যবাদ। মাগরিবের নামাজ পড়ে শুরু হয়েছে না লালচান ভাই, থ্যাংক ইউ সো মাচ। আবদুল্লাহ নোমান অনেক সুন্দর আলোচনা চলছে, জি থ্যাংক ইউ সো মাচ। আমরা লালচান ভাইকে পিন করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছেন, ওকে লালচান ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চুমকি সাহা অসংখ্য ধন্যবাদ। আলোচনা শেষ হয়নি যা বললেন আলোচনা শেষ না, স্পটই বন্ধ করে দিছো। না ওয়াইফাই সমস্যা করতেছে, এটা পাসওয়ার্ড যদি এটা দিয়ে তুমি চালাও তাহলে তো আমি এটা দিয়ে নেটওয়ার্ক ইন্টারনেট এটা চলবে না লাইভ। 1 মিনিটের হয়ে যাবে। পাসওয়ার্ড আইফোন বের করো, আইফোন খুঁজে বের করো, বল 3টা 1 দাও, তারপরে বন্ধ করো, না হলে তো আমার লাইভ বন্ধ হয়ে যাবে। চুমকি শাহ অনেক সুন্দর আলোচনা, জি আলোর পথে যাত্রা, থ্যাংক ইউ সো মাচ। মাহফুজা খানম থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমরা একটু ইয়া ভাইকে পিন করব, আলোচনা শুরু করব কিন্তু। লালচান ভাই ধন্যবাদ আপনাকে। আপনারা কিন্তু আলোচনার মাঝে কথা বলবেন না, কমেন্ট থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ। সবাই যাকে পিন করেছি তারা তো অবশ্যই। মাহফুজা খানম থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার পিন হয়েছে? লালচানকে যে পিন দিলাম কি করলা? সুন্দর লাইভটা চলতেছিল, তুমি ওয়াইফাইটা বন্ধ করে ফেলাইছো। লালচান ভাই পিন হয়েছে, আটকে গেছে চলতেছে না নেট তো। আমার এটা চলতেছে, আমার এটা তো সমস্যা করতেছে। ওটা কার কি? শারমিন সুলতানা। কোন শারমিন সুলতানা? সিলেটের মহিলা। হ্যাঁ কোন জায়গায় আটকে গেছে? ইন্টারনেট মনে হয় লাইন বন্ধ করছো না, বাইরে বৃষ্টি হয়েছে না? বন্ধ। এখন আমার লাইভ চলতেছে, আমার কমেন্ট আটকে গেছে। না এই কাজ বন্ধ করো, এটা আবার করা যাবে, অসুবিধা নেই। আমার কমেন্ট আটকে গেছে, এটা বুঝতে হইব। না কি যে করলাম। আনোয়ার হোসেন অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ।
পিন হয়েছে কিন্তু এই কমেন্ট দাঁড়াই গেছে কেন? কমেন্ট দাঁড়াই গেছে। হ্যাঁ, পিন ঠিক আছে, পিন হচ্ছে, sensor পিন হচ্ছে না। পিন হলে হবে কি, কমেন্ট তো দৌড়ায় না, দাঁড়াই গেছে তো। এখানে তো আবারও স্টার সাইন হয়েছে যে দিন মোহাম্মদ ভাই টপে আছে, এই যে নোমান ভাই, কিন্তু স্টার সাইন হয়েছে, এখানে তো কমেন্ট দাঁড়াই গেছে। তো একটা ভালো লাইভ চলতেছিল, খুদাই এসে ঝামেলা করলো এটা খুইলা। হুম, কমেন্ট যাচ্ছে যে। তোমার ওখানে কমেন্ট যাচ্ছে, আমার এখানে তো যাচ্ছে না। আচ্ছা, ওখান থেকে ই করো, লোক নামে গেছে, দৌড়, কমেন্ট পড়তেই পারে না। ওখান থেকে পিন করো। করছি। কারে করছো? কুমার সুজল, সুজল কুমার সুজল। ওকে, সরি, আসলে ওই বাচ্চা একটু দুষ্টামি করতেছিল, ওইটার ওখানে যাওয়া লাগছে। ইটস ওকে, আমরা চলেন এগিয়ে যাই সামনের দিকে ইনশাল্লাহ। সামনের দিকে এগিয়ে যাই, আলোচনায় চলে যায়, যেহেতু কমেন্ট আমার এখানে শো করছে না। কয়টা বাজে? 10টা বাজে। জাস্ট 1 ঘন্টাও আলোচনা হয়নি, জাস্ট অল্প একটু আলোচনা হয়েছে একটার ভিতরে। তুমি পিন চেঞ্জ করবা, ঠিক আছে? দেখো পিনস হয় কিনা, আর পিন যদি না হয় তাহলে ওনারা কিভাবে বুঝবে? হ্যাঁ, হচ্ছে তো, পিন সেন্স হচ্ছে, করলাম তো। আচ্ছা, উর্মিলা কিচেন, ওকে। তুমি নেটওয়ার্ক পাইছো কোন জায়গা থেকে? আমার ইয়ার থেকে, এয়ারটেল সিম থেকে। ওটা শুধু এই ফেসবুকের জন্য নেই। নাকি এটার থেকে নিছো? না, আচ্ছা, এখানে ওয়ান ইউজার শো করছে না। ওয়ান ইউজার শো করলে আমার এখানে নেট, ওয়াইফাই না, নেট। ওয়াইফাই না, নেট চলতেছে, কিন্তু এই নেটওয়ার্ক দুর্বলের কারণেই কিন্তু আমার এই লাইভটা, এই যে কমেন্ট দাঁড়িয়ে গেছে। আচ্ছা, দেখি একটু নড়াচড়া করে দেখি কি হয়। ছোট ছেলেটা খুবই দুষ্টাইম করতেছে, ও খুবই দুষ্টাইম করতেছে, ছোটটা খুবই দুষ্টাইম করতেছে, সীমা ছাড়া। ছোটটা খুব দুষ্টাইম করতেছে বড়টার সাথে। আচ্ছা, আমার এটা হয়ে গেল কেমন যেন। আচ্ছা, আমি আরেকবার ই করি। হ্যাঁ, কি চলবো, এই এদের এই ইন্টারনেটের পরিস্থিতি দেখে আজকে ওয়াইফাই ওয়ালারা যা করছে তা বলার বাইরে। দুপুরেও একই অবস্থা, রাতেও একই অবস্থা। ওকে ওকে, জুয়েল ভাইয়ের কমেন্ট, রায়হান ভাই, আব্দুল্লাহ কেমন আছেন প্রিয় স্যার? খুব দুষ্টামি করতেছে ওই দুই ভাই মিলে, অসুবিধা নাই। আচ্ছা, নাদিয়া ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। 3টা 4টা কমেন্ট। শারমিন আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কমেন্ট চলতেছে? ওই যে 4-5টা কমেন্ট উপরে উঠে দাঁড়াই গেছে, বুঝলাম না। স্যার শাহিন ভাই 500 স্টার দিয়েছে, একটু দেখবেন। কোন শাহিন ভাই? আমি এটা মাঝে দিয়েছে ভাই, আমার কিছু করার ছিল না, আমার নেটওয়ার্ক, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, দেখতেও পারতেছি না। ঠিক আছে ভাইয়া, আমার নেটওয়ার্ক খুবই প্রবলেম করতেছে, কমেন্ট দাঁড়ায় যাচ্ছে, যার কারণে আমি দেখতে পাচ্ছি না। আর ওয়াইফাই নাই, নেট। নেটওয়ার্ক, আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। শারমিন আক্তার, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি এবার মোটামুটি ঠিক হয়ে যাওয়ার কথা। রাসেল রানা, অসংখ্য ধন্যবাদ, সকলের মাঝে থাকতে চাই, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। রাকিব খান, শর্ট সাপোর্ট প্লিজ, জি, এভাবেই বললেন আর কি সারা জীবন, দাঁড়াই গেছে আবার কমেন্ট। ঠিক আছে, জাহিদুল ইসলাম তালুকদার, বুলবুল ব্লগের জন্য ভালোবাসা অবিরাম রইলো। আচ্ছা যাই হোক, ওকে, ইটস ওকে, কমেন্ট তুমি ওখান থেকে পিন করো, ঠিক আছে? আচ্ছা, আমরা আলোচনা চালিয়ে যাই, ঠিক আছে? আচ্ছা, লং ভিডিওর ক্ষেত্রে আপনারা অনেক মানুষই লং ভিডিওটা সঠিকভাবে তৈরিও করতে পারছেন না, আপলোডও করতে পারছেন না। কেন পারতেছেন না এটা আমি জানি না। লং ভিডিও তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু নিয়ম আপনাকে মেনে চলা উচিত। লং ভিডিও তৈরি করার পূর্বে অবশ্যই আপনার জানা উচিত যে লং ভিডিও তৈরি করার টাইমটা কতটুকু সময় হওয়ার উচিত। এই টাইমটা অবশ্যই আপনি মেনটেন করতে জানতে হবে, এবং সিস্টেম কিভাবে আপলোড করতে হবে এটার উপরে আমরা আজকে আবারও একটু ক্লাস করব। যদিও অসুস্থ আছি, খুব বেশি যে টাইম ক্লাস করাতে পারবো এটাও মনে হচ্ছে না, ঠিক আছে? নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ, এই ফোন থেকে এই ফোনে ট্রান্সফার করেছি ডাটা,
হটস্পট নিয়েছি, ওয়াইফাই কাজ করছে না, মোবাইলের এটা গ্রামীণ সিম, এইটাতে যেটাতে লাইভ করছি এর 4G আছে, তারপরেও এটা কমেন্ট দাঁড়ায় যাচ্ছে। এটা দিয়ে করলাম, এতক্ষণ ভালোই ছিল, এখন দেখতেছি আবার কমেন্ট দাঁড়ায় গেছে, মানে জাহিদুল ইসলাম তালুকদারের এখানে এসে কমেন্ট দাঁড়িয়ে গেছে, এরপরে আর হয় না। ঠিক আছে, এরপরে আর হয় না। ঠিক আছে, সাদ্দাম শাহিন আরবার কমেন্ট করতে বলেন। শাহিন ভাই আপনি আবার কমেন্ট করেন, সমস্যা নাই। যে স্টার সাইন করেছিলেন 500, আপনি একটু কমেন্ট করবেন যাতে আপনাকে ইজি আমরা পিন করতে পারি, ঠিক আছে না? আচ্ছা, যাই হোক, সো আমরা অবশ্যই আজকে একটু আবারও নতুন করে শিখবো। অনেক মানুষ আছে যে যারা লং ভিডিও তৈরি করতে পারতেছে না, এখানে অনেক মানুষ। শাহিন হাওলাদার 500 স্টার। এগেইন 500 স্টার শাহিন হাওলাদার, থ্যাংক ইউ সো মাচ ফর 500 স্টার, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ব্রাদার ফর 500 স্টার আজকের জন্য, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, পিন হয়েছে ওনাকে, হ্যাঁ আচ্ছা পিন হয়েছে, ওকে। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে লং ভিডিও আপনারা যারা করবেন, এটার পূর্বে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, 3-4টা জিনিস। তার ভিতর কি কি? নাম্বার ওয়ান হচ্ছে আপনি লং ভিডিওটা কত সময় করবেন এবং মিনিমাম কত সময় করতে পারেন, এই দুইটা বিষয়ের পর মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, আপনি মিনিমাম 3 মিনিট করতে পারেন, আর ম্যাক্সিমাম আপনার মনে যত সময় চায়, যদি 4 ঘন্টা পারবেন আপনি যদি আপলোড করতে পারেন। তবে আমি 3.5 ঘন্টা পর্যন্ত আপলোড করেছিলাম আমার পূর্বের পেজে, 3.5 ঘন্টা আমার ফ্যাক্টরিতে ভিডিও এভাবে ক্যামেরা দাঁড় করায় রেখে আমি কাজ করতেছিলাম, সেটা 3.5 ঘন্টা সেটা আপলোড করে। হ্যাঁ, 500 স্টার দিছে কই, আগে নাকি এখন? মনে হয় আগে দিছে, আহারে আমি জানি না। সোনিয়া পারভিন আপা আমি দেখতে পাইনি, আমি সো সরি সোনিয়া পারভিন আপু, সরি। এখনই মেরে দিছে। হ্যাঁ, তো ওখানে শো করছে না হুম। সোনিয়া পারভিন আপু, সরি, নেটওয়ার্ক জোর করছে না, তাহলে ওনাকে পিন করো। আমাদের এই প্রিয় বোন, সরি, আমরা পিন করেছি সোনিয়া পারভিন আপুকে, হ্যাঁ 500 স্টার সেন্ড করার জন্য। আচ্ছা, এখন ঘটনা হলো আমি 3 ঘন্টার উপরে আপলোড করেছিলাম, কারণ হচ্ছে আমি অসুস্থ হলে, জ্বর হলে, যাতে আমার ওই 3 ঘন্টার লং ভিডিও থেকে ক্রপ করে আমি রিলস ঘন ছাড়তে পারি, যাতে আমার রিলসের ব্যাকআপ না হয়, রিলস আপলোডের ক্ষেত্রে জটিলতা তৈরি না হয়। অনেক সময় অসুস্থ থাকতে হয়, যার কারণে রিলস তৈরি করার সুযোগ নেই। কে? নো প্রবলেম ব্রাদার, সোনিয়া পারভিন আপা আবারও 500। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আউটস্ট্যান্ডিং, টোটাল 1000 স্টার সাইন করেছেন সোনিয়া পারভিন আপা, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু প্রিয় বোনটির সাথে যুক্ত হবেন এবং ঝটপট যুক্ত হবেন, কথা এবং কাজ থাকবেন। ওকে, স্টার মেরেছে 500 করে 2বার। আমাদের প্রিয় বোনটা কিন্তু বিগ স্টার সেন্টার, অনেক বড় হৃদয়ের মানুষ, আমরা আগেও পরিচয় দিয়েছি ওনাকে, উনি অনেক বড় হৃদয়ের মানুষ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, যাই হোক, তাই এইটার জন্য আমি তৈরি করেছি, তাহলে মিনিমাম 3 মিনিট, ম্যাক্সিমাম আপনার সময় যতটুকু তৈরি হয় ততটুকু। এই লং ভিডিও অ্যাকচুয়ালি রিলসের মতো না। এবার আসেন রিলস আপনি কত সময় তৈরি করবেন, ঠিক আছে না? আপনি 3 সেকেন্ড থেকে শুরু করে একদম 90 সেকেন্ড পর্যন্ত করতে পারেন, তার মানে 90 সেকেন্ড হলো 60 সেকেন্ডে 1 মিনিট, আর 30-এ হলো কত? 30, তার মানে 1 মিনিট 30 সেকেন্ড ম্যাক্সিমাম, মিনিমাম 3 সেকেন্ড। এবার আসেন, আপনি সবাই 5 থেকে 8 সেকেন্ডের ভিডিও তৈরি করলেও করতে পারেন, আবার 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ড স্ট্যান্ডার্ড মান মেনটেন করেও তৈরি করতে পারেন, ঠিক আছে না? এই যে এই দুইটা টাইম আমরা বলছি, আমি যেরকম 8 সেকেন্ড 9 সেকেন্ডের ভিডিও এখন আমি আপলোড করি, এখন আমি মাঝে মাঝে 1-2টা করি 10 সেকেন্ডের নিচে, আর ম্যাক্সিমাম আমি 15 মিনিট থেকে 50 মিনিট 60 মিনিট এরকম, মানে 60 সেকেন্ড এরকম রিলস আপলোড করি, ঠিক আছে? তো এটা বড় রিলস আপলোড করলে সুবিধা বেশি, তথ্য বেশি থাকে, আমরা এটা এক্সাম্পল দিব। আর ছোট রিলস করলে হবে কি, যে দ্রুত, ধরেন 10 সেকেন্ডের রিলস দিচ্ছেন, একজন মানুষের সামনে আসলে প্লে করলে ও কমেন্ট করার আগে চোখের পলক ফেলতেই 3 সেকেন্ড জায়গা, তাহলে বাকি থাকে কত? 7 সেকেন্ড। ও যদি এদিক ওদিক তাকায় তাহলে আরও 2-3 সেকেন্ড, মানে 50% সেকেন্ড কিন্তু ও অলরেডি দেখে ফেলে, মানে না দেখতে চাইলেও 5 সেকেন্ড দেখে ফেলে। তার মানে একটা ভিডিওর ম্যাক্সিমাম 5 সেকেন্ড ভিউ কিন্তু অলরেডি হয়ে যায়। তো আপনার 6-7 সেকেন্ড 8 সেকেন্ডের ভিডিও বানাইলে, রিলস বানাইলে আলটিমেটলি আপনার ভিউটা কিন্তু বাড়ছে, হ্যাঁ। অ্যাভারেজ ওয়াচিং টাইমটা যদি বেশি হয়, তাহলে ওই ভিডিওটা যত বেশি হবে তত সময় ফর ইউ চ্যানেলে থাকবে, আর যত কম মিনিট ওয়াচিং থাকবে তত দ্রুত এটা কাম ব্যাক করবে ফর ইউ চ্যানেল থেকে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? আচ্ছা, ভেজাল নাই।
আচ্ছা, এইটা দুই শ্রেণীর লোকেদের জন্য দুই রকম। যেমন আমরা কন্টেন্ট মনিটেশন থেকে আর্নিং করি, আমাদের জন্য 10-15 সেকেন্ডের রিলসের নিচে তৈরি করলে আমাদের জন্য কোনো সমস্যা নেই, ভিউ যত হোক ভিউ থেকে টাকা আসবে। 15 সেকেন্ডের উপরে বড় রিলস আপলোড করব, যত বড় রিলস আপলোড করবো অ্যাড প্লে করবে, অ্যাড শো করলে সেখান থেকে আমরা টাকা পাবো, ঝামেলা শেষ। দুইটা সিস্টেম, ঠিক আছে, আর কোনো সিস্টেম নেই। এবার আসেন, কেউ যদি তর্কে আসে যে আমি যখন আগে বলতাম যে 15 সেকেন্ড, আমার জীবনে কোনোদিন আগের পেজটাতে কোনোদিন 15 সেকেন্ডের নিচে আসেই নাই। যখন মানুষ এটা করতোই না তখন আমার সাথে তর্ক করতো, আমার নিয়ে বেশি মতবাদ তৈরি হতো। যখন আমি পেজ দেখতাম, কেউ পেজ দেখতো না, একমাত্র বুলবুল ব্লগ শুরু করেছিল, তখন আমার পিছনে শত্রু মানে আমাকে নিয়ে সমালোচনা বেশি করতো। তারপরে একটা সময় মানুষ দেখে যে না, পেজ চেক করলেই ভালো, অডিয়েন্স ভালো থাকে, মানুষ ভালো আসে, মানুষ মূল্যায়ন করে তাকে, তখন এইগুলা শুরু হয়েছে ধীরে ধীরে। ডক্টর তখন দেখবেন এই 6-7 মাস 1 বছরের ভিতরে দেখতাম তখন রিলস তৈরি হলো ফেসবুকে ডাক্তার বেশি। এই ডাক্তার যে বেশি এটা আমি তৈরি করছি, ঠিক আছে, আমার কাছ থেকেই হয়েছে এটা, ঠিক আছে। এরপরে আসলো কি, ওনার মতভেদ ছড়ালো যে না, উনি তো 15 সেকেন্ডের নিচে উনি অ্যালাউ করে না, উনি কয় যে না এইটা তখন সবাই, তখন কিন্তু ফেসবুকের এই বেস্ট প্র্যাকটিস 15 থেকে 90 সেকেন্ড এটা আসেইনি। কিন্তু আমি বলতাম যে না, 15 সেকেন্ডের নিচে আপনি রিলস আপলোড করবেন না। আমি তখন বলতাম অবশ্যই আপনি 40 মিনিট, 40 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট ম্যাক্সিমাম রিলস টাইম আপলোড করবেন। কিন্তু ওরা বলতো না, 5 থেকে 7 সেকেন্ড। সবাই তাই করতো, আমি কোনোদিন করতাম না। আমি তাদেরকে বলতাম, কোথাও কোনো সেলিব্রিটির লাইভে উঠলে, ধরেন এই বাসার ভাই বা আরও বড় বড় সেলিব্রিটির লাইভে উঠলে আমি তখন উঠতাম, ঠিক আছে, কারণ তখন আমি জনপ্রিয় ছিলাম, আমাকে মানুষ চিনতো, কারণ আমি এই বিষয়ে কাজ করতাম না, তখনও চিনতো, এখনও চেনে, ঠিক আছে, উঠতাম। তখন আমরা বলতো, বুলবুল ভাই আপনি কেন 5 সেকেন্ড 7 সেকেন্ডের বিরোধিতা করেন, আমাকে একটু বোঝান তো। আমি তখন তাদেরকে বলতাম, আচ্ছা চলেন আমরা একটু পরীক্ষা করি, ঠিক আছে, পরীক্ষা করি কেন আপনারটা সঠিক না। দেখেন, আমি একটা ভিডিও বানাই, দুইজনে দুইটা রিলস বানাই, ঠিক আছে। তো আমি রিলস বানাতাম, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, ফেসবুক ভালোবাসার জায়গা, ঠিক আছে। রিলস তৈরি করলাম 6 সেকেন্ডের একটা তৈরি করলাম, এটা ঠিক আছে না, 6 সেকেন্ড। আমি এবার বলতাছি 30 সেকেন্ডের উপরে আমি একটা রিলস তৈরি করব। আমি একটা তৈরি করলাম 6 সেকেন্ডের এই কথা দিয়ে। আমি এবার এই ভালোবাসা দিয়ে 30 সেকেন্ডের থেকে 40 সেকেন্ড বা 50 সেকেন্ডের উপরে একটা রিলস তৈরি করব, ঠিক আছে। তে আমি শুরু করলাম, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, এই ভালোবাসা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মাথায় রাখবেন, আমরা সবাই মানুষ। বাবা মার প্রতি সন্তানের যে ভালোবাসা, এটা সর্বোচ্চ বেস্ট, নাম্বার 1 এই ভালোবাসা। এর চেয়ে গভীর এবং মধুর ভালোবাসা, পবিত্র বন্ধন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে যেটা হয়, সেটা হচ্ছে পবিত্র ভালোবাসা, সেটাও সর্বোচ্চ প্রায়োরিটি পায়, এটাও নাম্বার 2। এরপরে বাবা মা সন্তান, এদের মধ্যে ভালোবাসা, সবচেয়ে নোংরা ভালোবাসা হচ্ছে একজন অবিবাহিত বা একজন পরপুরুষের সাথে একজন ছেলে এবং মেয়ে বিবাহের পূর্বে যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়, এটা নোংরা ভালোবাসা। সো ভালোবাসা সব ভালোবাসাই সমান নয়। আশা করি আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। এখন আমার এই রিলসটা হয়ে গেল 40 সেকেন্ড। আপনি বলেন, আপনি যদি লেখাপড়া করেন সরেয়াতে আপেল আর বিতে বল, আপনার কমন সেন্স অবশ্যই বলবে আমি যে 40 সেকেন্ডের রিলস তৈরি করেছি এটার ভিতরে অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে। যে ভালোবাসা দিয়ে আমি যে কন্টেন্ট মানে রিলসটা তৈরি করলাম, আমি অবশ্যই আমি বাবা মাকে মেইন করেছি, হাজব্যান্ড ওয়াইফের পবিত্র সম্পর্ককে মেইন করেছি, বাবা সন্তান বা আত্মীয় স্বজনের ভালোবাসাকে মেইন করেছি, মানে নোংরা ভালোবাসাকেও মিন করেছি। আর আপনি কি করলেন, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, ফেসবুক ভালোবাসার জায়গা, 6 সেকেন্ডের রিলস, আর আমি তৈরি করলাম 40 সেকেন্ডের রিলস। আপনার কমন সেন্স আপনাকে স্মরণ করায় দিবে আমি ইঞ্জিনিয়ার বুলবুল আহমেদ রাইট বলেছি না আপনি রাইট বলেছেন। সো আমি মনে করি যত টাইম বাড়বে তত ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা, এইটা আমি তখন বলতাম, কিন্তু যখন বেস্ট প্র্যাকটিসে ফেসবুক বললো না 15 থেকে 90 সেকেন্ড, তখন আমি বুলবুল ব্লগস হিরো হয়ে গেছি। কারণ কি, কারণ আমি পূর্বে বলতাম যে না, তুমি অবশ্যই 1 মিনিট 40 সেকেন্ড 15 সেকেন্ডের উপরে 40 সেকেন্ড 1 মিনিট 60 সেকেন্ডের তুমি রিলস তৈরি করো, 5 থেকে 7 সেকেন্ডের রিলসে যাও না, লাভ নাই। আমি তখন বলতাম, তখন আমার বিরোধিতা করতো। যখন বেস্ট প্র্যাকটিসে ফেসবুক বলছে 15 থেকে 90 সেকেন্ড রিলস তৈরি করো, তাহলে ইমপ্রুভ ইওর ভিডিও কোয়ালিটি, নিচে কিন্তু লেখা আছে ইমপ্রুভ ইওর ভিডিও কোয়ালিটি। তাই ফেসবুক কি মেয়াদ উত্তীর্ণ জিনিস তোমার মতো খাইছে? সে কেন লিখলো ইমপ্রুভ ইওর ভিডিও কোয়ালিটি? অবশ্যই শিক্ষিত মানুষ,
ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ধনী। অবশ্যই তারা জানে যে ভিডিওর লেন্থ যত বাড়াবা তত কি ইনফরমেশন ভিডিওর ভিতর থাকতে থাকবে। আমি একটু আগে তৈরি করেও দেখালাম, আপনি আর একটা 6 সেকেন্ডের তৈরি করে দেখালাম। সো আপনি বিবেকবান মানুষ, আপনি খুঁজে বের করবেন কি ধরনের কত সময়ের রিলস তৈরি করলে আপনার কোনটা বেটার হয়। যেটা বেটার হয় সেটাই করেন। কেন 3 সেকেন্ডের ভিডিও বানাইবেন বলেন, আমারে বলেন আপনারা। তাহলে রিলসের ক্ষেত্রে একটা পরামর্শ দিলাম, লং ভিডিওর ক্ষেত্রে একটা পরামর্শ দিলাম, পরামর্শ দুই দিকে দেওয়া হয়ে গেছে, শেষ। এখন আপনি শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনাকে বেছে নিতে হবে কিভাবে রিলস তৈরি করলে আপনার রিলসের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে। আপনাকেই বেছে নিতে হবে কিভাবে লং ভিডিও তৈরি করলে ভিডিওর কোয়ালিটি বাড়বে। এবার আসেন আমরা ভিডিও তৈরি করবো, লং ভিডিও, সেখান থেকে আমরা আপলোড করব। আশা করি প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছেন, কথা ঠিক আছে নাকি? কি হচ্ছে না কমেন্ট ভাসতেছে, পিন হয়? আচ্ছা পিন হয়, ঠিক আছে, ওকে। চলে এবার আসেন আমরা একটা রিলস লং ভিডিও তৈরি করার পূর্বে কিছু কথা বলি। লং ভিডিও তৈরি করার পূর্বে আপনি চেষ্টা করবেন, যাদের আইফোন আছে তাদের কোনো কিছু দরকার নাই, আর যাদের আইফোন ব্যতীত অন্য যে কোনো ফোন আছে তারা আপনার রিয়েল ক্যামেরা, মোবাইলের রিয়েল ফোনের ক্যামেরাটা ওপেন করবেন। সবার উপরে ডান সাইডে বাম সাইডে যায় দেখবেন মোর লেখা থাকুক আর সেটিং লেখা থাকুক, সেখানে ক্লিক করবেন। খুঁজে বের করার চেষ্টা করবেন এই ক্যামেরার রিসেট ডিফল্ট কথাটা, অথবা রিসেট এই কথাটা, অথবা ক্যামেরা রিসেট এই কথাটা, যে কোনো একটা কথা থাকবে যেটার পরে ক্লিক করলে আপনার ক্যামেরাটা রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে যায় গেলে ক্যামেরাটা ম্যানুফ্যাকচার যেভাবে তৈরি করে আপনার বাজারে ছেড়েছে সেখানেই 16:9 ওয়াইড মোডে ওরা সেট করেই পাঠায়। তো আপনারাই পণ্ডিতি করে এদিক ওদিক নাড়াচাড়া করে এটার সেটিং চেঞ্জ করে ফেলান, ঠিক আছে? বিভিন্ন মানুষের লাইভে গিয়ে পণ্ডিতি করে এটার 12টা বাজায় ফেলাইছেন। সো এই রিসেট করে নিলে আপনার ক্ষেত্রে আর কোনো সমস্যা নাই। আইফোন আলাদা রিসেট করার দরকার নেই, আপনি চাইলেও পারবেন না, অসুবিধা নেই, ঠিক আছে? সো এইটা গেল একটা বিষয়। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে আপনার মোবাইল ধরাটা শিখতে হবে। মোবাইল এভাবে স্ট্রেট ধরবেন, আর মোবাইলটা এই হাত বাম হাত, এই পাশে ডান হাত। অবশ্যই মোবাইলটা বাম দিকে কাত করে এইভাবে আপনাকে ধরতে হবে, ঠিক আছে? এইভাবে ধরে আপনাকে লং ভিডিও তৈরি করতে হবে, এইভাবে ধরতে হবে। তাহলে আপনার ভিডিওটা পারফেক্ট সাইজে আসবে। এবং আপলোডের টাইমটা আমি কিভাবে আপলোড করতে হয় এবং ভিডিও কিভাবে তৈরি করতে হয়, আমি এখানে 10 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করব এবং আপলোড করব, A to Z আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সবাই মনোযোগী, 258-60 জন মানুষ দেখছি, কেউ নড়াচড়া করে না, সবাই খুবই স্পার্ট, খুবই সুন্দর, আপনারা সবাই মনোযোগী। 60-65 জন মানুষ ওয়াচিংয়ে আছেন, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এর আগে দেখলাম 300 পর্যন্ত উঠেছিল, সবাই আবার নিচে নেমে গেছে, অসুবিধা নাই। কাল 2-1 দিন পরে থেকেই দেখবেন 500-600 লোক সবসময় ক্লাসে মনোযোগী হয়ে যাবে, কারণ ঈদের আমেজ এখনো শেষ হয়নি, অনেক মানুষ ঢাকায় ফেরেনি, ঠিক আছে? যার কারণে ক্লাসে সবাই মনোযোগী না। সবাইকে পিন করো, পিনের জন্য কোনো জটিলতা না হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হলো, আমরা কি করলাম, এবার চলেন লং ভিডিও তৈরি করার পূর্বে আরো কিছু কথা বলি। হ্যাঁ, লং ভিডিও তৈরি করে আপলোডের পূর্বে, যেমন ধরেন লং ভিডিও কেন রিলসের ক্ষেত্রে আমরা বললাম কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়, লং ভিডিওর ক্ষেত্রে আপনার কিভাবে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করবেন, এটা একটা বিষয় আছে না? মোবাইল ধরলাম আর ক্যামেরায় কথা বললাম এই হয়ে গেল না, বিষয়টা এমন না। লং ভিডিও আপনাকে অবশ্যই পরিপূর্ণ জিনিসটা মিন করতে হবে, পরিপূর্ণ। লং ভিডিওর ক্ষেত্রে পরিপূর্ণটা মিন করতে হয়, এবং রিলসের ক্ষেত্রে কোয়ালিটিটা চিন্তা করতে হয়। দুইটার ক্ষেত্রে দুই ধরনের। লং ভিডিওর ক্ষেত্রে কমপ্লিট চিন্তা করতে হয়, পরিপূর্ণ, কমপ্লিট একটা ম্যাটার কাজ করে। আর রিলস ভিডিওর ক্ষেত্রে অবশ্যই কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, ভিডিওর রিলস ইমপ্রুভমেন্ট, কোয়ালিটি ইমপ্রুভমেন্টের ব্যাপারটা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে টাইমের ব্যাপার আছে, আর এখানে হলো কমপ্লিট বা ইনকমপ্লিটের ব্যাপারটা কাজ করে। এই কমপ্লিট এবং ইনকমপ্লিটের ব্যাপারটা আমরা একটু বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। যে কোনো বিষয় কমপ্লিট ইনকমপ্লিটের ব্যাপার আছে। সাইফুল ইসলাম 50 স্টার। হ্যাঁ, সাইফুল ইসলাম 50 স্টার। জি, থ্যাংক ইউ সো মাচ। এই বাবা দুষ্টামি করো না বাবা, আসা যাবে না বাবা, ক্লাস করতেছি বাবা, না বাবা এখন আসা যাবে না শোনা। তো কমপ্লিটের ব্যাপারটা আছে, ঠিক আছে না? এবার চলেন আমরা কমপ্লিট ইনকমপ্লিটের ব্যাপারটা একটু মাথায় রাখি। হ্যাঁ, মাথায় রেখে আমরা একটু আলোচনা করি কিভাবে কমপ্লিট হয়। যেমন ধরেন আমি আপনাদেরকে আজকে শেখাচ্ছি কমপ্লিট কি বা কাকে বলে। ধরেন আমি 3টা কাগজ নিয়েছি, 3টা কাগজ নিয়ে আমি একটা লং ভিডিও তৈরি করব। তো লং ভিডিওর সিস্টেম হচ্ছে কি, মোবাইল কিভাবে ধরার, ধরেন মোবাইল আপনি কিভাবে ধরবেন বলেন। লং ভিডিওর সিস্টেম হলো মোবাইলটা আপনি স্ট্রেট ফরওয়ার্ড ধরলেন, কই গেল ক্যামেরা,
আচ্ছা, স্ট্রেট ফরওয়ার্ড মোবাইলটা এভাবে ধরলেন। আচ্ছা, ভিডিও সামনে নিয়ে আসি। স্ট্রেট ফরওয়ার্ড এভাবে ধরলেন, বাম দিকে ঘুরাইলেন, মোবাইলটা সামনে আনলেন, যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় আছি, ঠিক আছে না? এই পাশ থেকে ধরা লাগবে। আচ্ছা, এইভাবে তুমি ধরতে পারবা? আচ্ছা থাক, ওইভাবে না, আমি ধরতেছি, অসুবিধা নেই। আচ্ছা, এই যে আমরা ক্যামেরাটা ধরলাম, ঠিক আছে? ক্যামেরাটা দেখতেছেন না তো সবাই? ক্যামেরাটা আপনাকে এইভাবে ধরলেন। এখন ধরে ক্যামেরার সামনে আসলাম, আসে আমি ভিডিও শুরু করলাম, এই লং ভিডিও। তাহলে লং ভিডিও তৈরি করার পূর্বে আমাদেরকে কমপ্লিট ব্যাপারটা আজকে প্রথমে শিখবো, তারপরে ইনকমপ্লিট ব্যাপারটা আপনাদেরকে শেখাবো। কমপ্লিট এবং ইনকমপ্লিটের ভিতরে পার্থক্য কী, ঠিক আছে? এই যে দেখেন, হ্যাঁ, এই 16 প্রো ম্যাক্সটা সেলে 7 লাখ থেকে ফেলে দিছে, আর 12 প্রো ম্যাক্সটা দেখছেন এই যে কোনায় বাড়ি দিয়া ইচ্ছা মতো বাইরে আইছে, বাইরে এই যে ফাটায় ফেলাইছে এখান থেকে। মানে আমার এই ছোট্ট ছেলেটা আবদুল্লাহ, মনে করেন মোবাইল পেলে এই যে ফাটাইছে। যাই হোক, অসুবিধা নাই, অসুবিধা নাই, কিছু করার নাই। ছোট্ট ছেলে পেলে থাকলে এগুলো করে। 2টা ফোনেরই 12টা বাজাইছে, আমার আবার ফোন কিনতে হবে 2টা। ফোন কিনতে হবে। ফোন 16 প্রো ম্যাক্স আর কেনা যাবে না। 16 মনির 100 স্টার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, 16 প্রো আইফোন 16 প্রো ম্যাক্স কেউ কিনবেন না, হ্যাঁ? এই 16 প্রো ম্যাক্স আপনি যে কটা ফোন যে কিনেছে আমার আশেপাশে সবার ফোনই গরম হয়ে যায়। এই 16 প্রো ম্যাক্সটা আসলে আইফোনের উচিত এটা বাজার থেকে উঠায় দেওয়া এবং এটা টাকা ডোনেট রিটার্ন করে দেওয়া। তা না হলে এটা আসলে আপনাদের এই ফোনটা বাজে হয়েছে, সবচাইতে বাজে। আমি যতগুলো আইফোন ইউজ করছি, 15 আইফোন 5 থেকে এই সিরিজ পর্যন্ত, মাঝে রাগ করে 2 সিরিজ কিনি নাই, কিন্তু এই 16টা ভেরি বাজে। মানে এটা আমার ব্যাড লাক, আমার কপালটাই খারাপ আসলে। যাই হোক, কিছু করার নাই। আমি ভেবেছিলাম এটা ফেলে দিয়েছে 7 তলার থেকে, ঠিক আছে, তারপরে এটা মনে হয় এই কারণে না, সবারই এরকম হয়েছে। 16 প্রো ম্যাক্স আইফোন এটা খুবই বাজে, এটার রিভিউ ভালো না, ব্যাড রিভিউ আছে হিউজ। তো যাই হোক, লং ভিডিও আমরা তৈরি করব এইভাবে। ক্যামেরাটা ধরলাম বা অন্য কেউ ধরে আছে, আমরা লং ভিডিও তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, এটা এইভাবে থাক। আমরা ইনকমপ্লিট ব্যাপারটা একটু বুঝি। ধরেন আমি 3টা কাগজ নিলাম, একটা লং ভিডিও তৈরি করছি। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার বুলবুল আহমেদ। আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম 3টা কাগজ নিয়ে আসলাম, একটা ছোট্ট বিষয়ের পর আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। খুবই শর্ট টাইম, সাথে থাকবেন ইনশাল্লাহ। চলেন দেখা যায়। আজকে আমার সামনে 3টা কাগজ আছে, দেখেন 3টা কাগজ 3 জায়গায় রাখি। এই কাগজ দিয়ে প্রথমটা ভাঁজ করে দেখেন, এইভাবে ভাঁজ দিবেন, এইভাবে ভাঁজ দিবেন, এইভাবে ভাঁজ দিবেন। ভাঁজ এভাবে দেওয়ার পরে, ঠিক আছে, দেখবেন সুন্দর একটা নৌকা হয়ে গেছে, দেখছেন না? নৌকাটা অনেক সুন্দর। ওকে, সাইডে রাখলাম। এরপর আরেকটা কাগজ নিলাম, এরকম ভাঁজ দিবেন, এরকম ভাঁজ দিবেন, এইভাবে ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার পর এদিক থেকে একটু পাতাগুলো ছড়াই দিবেন, ছড়াই দিয়ে পিছনে একটু ছিঁড়ে ফুটা করবেন। আর একটা কাগজ নেবেন, মোড়ায়া স্টিক বানাবেন, বানায় পিছন দিয়ে ঢুকাবেন, ঢুকায়ে এটাকে সামনে ধরে দেখাবেন এটা একটা শাপলা ফুল, ঠিক আছে? এটা শাপলা ফুল, এইভাবে বানাতে হয়। প্রিয় বন্ধুরা, আসলেই নৌকা কাগজের এবং শাপলা ফুল এটা ডাজ নট ম্যাটার। আমার ভিডিও তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে আপনাকে সেই ছোট্টবেলায় ক্লাস 3 এবং 4 এবং 5-এর যে ছেলে এবং মেয়েরা বসে পাশাপাশি কাগজের নৌকা কাগজের ফুল তৈরি করেছেন এবং আপনাদের ভিতরে যে স্মৃতিগুলা ছিল, সেই স্মৃতিগুলাকে আপনার মেমোরিতে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসাটাই হচ্ছে আমার উদ্দেশ্য। এর বাইরে আর কিছুই না। এটা আপনিও পারেন, আপনার ছেলেও পারে, এটা ডাজ নট ম্যাটার। আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া আপনার পুরনো স্মৃতিতে, এই উদ্দেশ্যেই ভিডিওটা তৈরি করা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের যদি আরও কোনো ভিডিও যদি দেখতে চান, তাহলে সাথে থাকতে পারেন বুলবুল ব্লগের এবং সাথে চোখ রাখতে পারেন বুলবুল ব্লগের নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আমি একটা কমপ্লিট ভিডিও তৈরি করলাম। কিভাবে তৈরি করলাম? শুরু এক ধরনের কথা বলেছি, মাঝের কথাগুলো এক ধরনের বলেছি, হ্যাঁ, তারপরে শেষের কথাগুলো এক ধরনের বলেছি। 3 ধরনের কথা দিয়ে একটা 3 মিনিট প্লাস একটা লং ভিডিও কমপ্লিট তৈরি করে ফেললাম। এটাকে বলা হয় কমপ্লিট, একদম পরিপূর্ণ ভিডিও। শুরু আছে, মাঝে আছে, শেষ আছে, ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এটা লুক লাইক এ সিনেমা। 3 ঘন্টার সিনেমা 100% 3 ঘন্টায় দেখাবে। একদম মনে করেন নায়ক নায়িকার জন্মই হয় না, অথবা হয়েছে গ্যাদা 5 বছরের বয়স, ঠিক আছে? এরপরে কি নায়ক নায়িকারে বাপরে যাই মূল্য বৃষ্টির ভিতরে মারে ফেলালো, আর যাই করলে হলো। আপনারা তো জানেন চলচ্চিত্র জগৎ বাংলাদেশের কেমন। এরপরে ছোট্ট ছেলে একটা দৌড় মারছে, দৌড় মারে বড় হয়ে গেছে, তারপরেই দেখতেছি জাগা নাগা গান শুরু হয়ে গেল। মানে এটাই হয়েছে জীবনে। আমি তো 98 সালের পরে আর সিনেমা দেখি নাই, দেখলাম নায়িকায় এক দৌড়ে নায়ক, তারপরে সিনে মানে ফুল বাগানের ভিতরে জাগা নাগা ড্যান্স।
মানে কি যে একটা পরিস্থিতি ওই জগৎটা ছিল, এটা আপনারাও ভালো জানেন। এরপরে শেষমেশে যাই হোক, ভিলেন মারামারি টারামারি করে সম্পত্তি নিয়ে যায়, নয় নায়িকা নিয়ে যায়, নায়িকা সিনেমা নিয়ে আসে, সব শেষে কিন্তু ফিনিশিং আছে, মারামারি টারা কাটাকাটি যাই হোক, মিলন মেলা আছে। তো কিন্তু ওই সিনেমার একটা কমপ্লিট আছে, শুরু ছিল, শেষও ছিল, মাঝের কিছু দৃশ্যও ছিল, ঠিক আছে, নোংরামি হোক আর যাই হোক সব কিছু মিলে একটা কমপ্লিট সিনেমা ছিল। এটাকে বলা হয় কমপ্লিট একটা বিষয়, ইনকমপ্লিট না, কমপ্লিট বিষয়। এখন চলেন ইনকমপ্লিট বিষয় কাকে বলে, কিভাবে হয়। যেমন ধরেন এই কাগজের ফুলটা আমি যে একটু আগে কমপ্লিট একটা লং ভিডিও তৈরি করলাম, এইটাই আপনি 3 মিনিট করবেন, এটা ইনকমপ্লিট। ধরেন এরা আপনি হয়তো এইভাবে মোবাইলটা ধরছেন, ধরেন একটু দেখাই আপনাদেরকে, বোঝেন ব্যাপারটা। আপনারা এরকম করেন ম্যাক্সিমাম, আপনাদের বোঝানো উচিত। যেমন ধরেন ক্যামেরা এরকম ধরলাম, ইনকমপ্লিট না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলাম অনেক দিন পর, আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসার দরকার। আমি কিন্তু 3টা কাগজ নিছি, এই কাগজ দিয়ে 3টা ফুল বানাইতেছি, দেখেন অনেক সুন্দর। হঠাৎ করে বাচ্চা চলে এসে, এই বাচ্চা তুমি যাও, এই তো ছেলেরে ধরো, আমি কাগজের ফুল বানাইতেছি, কেমন দেখা যাবে, লোকজন দেখতে কি হবে না হবে, সরো, এই যাও যাও যাও, আসো না, কান্নাকাটি করো না। হ্যাঁ ফুল, এই যে দেখেন ফুল বানাইলাম, ফুলটা অনেক সুন্দর না? আচ্ছা ফুলটা সুন্দর। আবার একটু পরে ছেলের মা আইছে, হ্যাঁ এই তুমি এখন কি, এই কথা বলো না, ভিডিও বানাচ্ছি, এই যে দেখেন ছেলের মা হয়েছে, ছেলে কত সুন্দর, ছেলের মাও কিন্তু অনেক সুন্দর হাসতেছে, দেখেন গ্লুকোজ মার্কা হাসি দিচ্ছে, হাসিটা সুন্দর না? হ্যাঁ সুন্দর। আচ্ছা বন্ধুরা, এই যে ফুল বানায় ফেলাইছি, কাগজের ফুল, হ্যাঁ দেখছেন অনেক সুন্দর ফুল, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ আপনারা লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। হ্যাঁ এই যে আপনার হলো ইনকমপ্লিট ভিডিও শেষ। তোর লাইক আর শেয়ার আর কমেন্টের খেতা পরিবেটা, তুই তো কন্টেন্ট ক্রিয়েটর জাতি না, তোর বংশেও কেউ ছিল না, তোর 14 গোষ্ঠীর সামনেও কোনোদিন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবি না। কারণ তুই যদি ভিডিও বানানোর আগেই তুই যদি আশা করি লাইক করেন কমেন্ট করেন, তোর আশার খেতা পড়ি বেটা, তুই তো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরই না, কিনলে তুই আশা করবি? তোর আশা করার যুক্তিই আসে না। তুই কি ফকির নাকি যে তুই আশা করবি তোর ভিডিও লাইক করবো, মানুষের শেয়ার করবো, কমেন্ট করবো, এই কথা বলা তোর যুক্তি আছে? কন্টেন্ট ক্রিয়েটর জাতি না তুই। তো যাই হোক, আমি মনে হয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ভিডিওটা আমি পরে বানালাম, এটাকে বলা হয় ইনকমপ্লিট, অসম্পূর্ণ ভিডিও। এই ভিডিওর ভিতর আছে বাজে জিনিস, দেখাইছেন বাজে কথা, বলছেনও বাজে কথা, রুচির অভাব আছে, কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনার কথা বলার ভিতর মাধুর্যতা নাই, সব কিছু মিলে আপনি একটা নোংরা মানুষে পরিণত হয়েছেন। আপনার লং ভিডিওটা একটা নোংরা, সো আপনি নিজেও নোংরা, আপনার লং ভিডিও তৈরি করেছেনও নোংরা, এই জন্য আপনার রুচির অভাব, এর জন্য আপনার এই ভিডিওটা ইনকমপ্লিট। সো আমি কমপ্লিট এবং ইনকমপ্লিট 2 ধরনের ভিডিও তৈরি করেছি। আমি এক্সাম্পল দিয়েছি সিনেমা হল পর্যন্ত, ঠিক আছে, সিনেমা হল পর্যন্ত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন নাকি, আর কোনো ঝামেলা নাই। এবার চলেন আমরা একটা লং ভিডিও তৈরি করব, ওই ধরনের লং ভিডিও না, জাস্ট মনে করেন এইটাই 3 ঘন্টার লং ভিডিও অথবা 3 মিনিটের লং ভিডিও, যেটা আমরা এখন তৈরি করছি। সো আমি যেভাবে এক্সাম্পল দিলাম, এটা অবশ্যই আপনাদের বুঝতে আর বাকি নাই যে লং ভিডিওর ক্ষেত্রে কমপ্লিট বা পরিপূর্ণতা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। এইটা মেনটেন না করতে পারলে হবে না। তার পূর্বে আরও কিছু কথা বলে নিই। লং ভিডিও তৈরি করার সময়, এটা সেভ করার সময় অটোমেটিক ফোনে 1080 রেজুলেশন থাকে, অনেকের ক্ষেত্রে থাকে না। যদি কম দামি ফোন হয়, তখন যদি কোনো ক্যাপকাট বা কোনো রেশিওতে কোনো ইয়েতে যদি আপনি সেভ করেন, তখন আপনি এই রেজুলেশনটা সেট করে নেবেন, 1080 মিনিমাম থাকবে। আর 720 রিলসের ক্ষেত্রে অ্যাটলিস্ট থাকবে, উপরে যত হাই ক্লাস হয় বেটার, নিচে নামবে না, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে আর একটা ম্যাটার কাজ করে, যেটা হচ্ছে থাম্বনেলটা খুব ইম্পর্ট্যান্ট ম্যাটার। আমি এখনও দিইনি এই ভিডিওতে, এই পেজে, কিন্তু আমার পূর্বের পেজে সব ভিডিওতে থাম্বনেল ছিল, যেটা আমার নষ্ট হয়েছে বা অন্যরা নষ্ট করেছে, রিপোর্ট করে ক্লেম করে, ওইটাতে সব ছিল। তো যাই হোক, এই থাম্বনেলটা ভিডিও রিলেটেড হওয়া উচিত। যেখানে ভিডিও করবেন সেখান থেকে একটা থাম্বনেল ছবি নেবেন, স্ক্রিনশট, সেটাকে আপনি 12x630 মেগাপিক্সেলে কেটে সেটার উপরে লিখে সুন্দর করে কালার করে জাকজাক করে একটা থাম্বনেল ছবি জেপিজিতে সেভ করবেন। ওইটা আপনি ভিডিও আপলোডের সময় থাম্বনেল অপশন আছে, গুগল ক্রোম থেকে, ক্রোমের ভিতরে আপনার লগ ইন করে, তারপরে আপনার ফেসবুকটা লগ ইন করে সেখান থেকে আপলোড করলে সর্বোচ্চ বেটার পারফর্ম আপনি পাবেন, সর্বোচ্চ ভালো একটা গর্জিয়াস একদম স্ট্যান্ডার্ড মানের কন্টেন্ট আপনি আপলোড করতে পারবেন, ঠিক আছে। 2 সিস্টেমে আপলোড করা যায়। চলেন এবার আমরা নর্মাল সিস্টেমটা একটু দেখব। নর্মালে আমরা যেভাবে করি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটররা, আমাদের সময় হাতে না থাকার কারণে আমরা একটা লং ভিডিও তৈরি করবো, ঠিক আছে, সেটা আপলোড করবো ইনশাল্লাহ। লং ভিডিওটা তৈরি করবো 3 মিনিট প্লাস, আসলেই 3 মিনিট না, রিয়েলি 3 মিনিট না, অনলি 10 সেকেন্ড আমরা মিউট অবস্থায় করব, কারণ এটা আমি আপলোড করবো, আপলোডটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, যাতে
আপলোডটা যেহেতু আপনাদেরকে আমি দেখাবো, যাতে যখন আপলোডের সময় কোনো ধরনের সাউন্ড যদি এখানে থাকে তাহলে আমার এই লাইভের ভিতরে সাউন্ডটা চলে আসবে, এতে আমার লাইভের পরে ইফেক্ট আসতে পারে। যেহেতু টোটাল কমপ্লিট আর্নিং একটা পেজ, সব কিছু টুলস অ্যাক্টিভ, অতএব এখানে আমাকে সেটা থাকা যাবে না। আমি 10 সেকেন্ড কথা বন্ধ রাখবো, 10 সেকেন্ড ভিডিওটা হবে, এটাই ধরে নেন 3 মিনিট, পরে আমরা ডিলিট করব, ঠিক আছে? এটা আমরা জাস্ট শিক্ষণীয় বিষয়। তো ক্যামেরা যেভাবে ধরতে হয় ধরেছি, আমরা স্টার্ট করলাম, আমরা 10 সেকেন্ড আমরা ওয়েট করব, ঠিক আছে? ওকে, আমাদের ভিডিও ডান, ভিডিও তৈরি হয়ে গেছে 10 সেকেন্ড। আমরা একটু দেখি ভিডিওটা। হ্যাঁ, ভিডিও 10 সেকেন্ডে তৈরি হয়ে গেছে, বেটার। ওকে, 10 সেকেন্ডের ভিডিও তৈরি হয়ে গেছে। মোবাইল খাড়া করে প্লে করলে এইভাবে দেখা যাবে স্ট্রেট, আর মোবাইল এইভাবে ধরলেই মোবাইলটা ফুল স্ক্রিন দেখা যাবে, ঠিক আছে? ভিডিওটা তৈরি হয়ে গেছে। আমরা এই ভিডিওটা আপলোড করব ইনশাল্লাহ। যারা যারা আপলোড করতে জানেন না তাদের জন্য, এবং আপলোড করে আমরা দেখাবো কিভাবে কি করতে হয়। আপলোড ভিডিও যারা আপলোড করতে জানেন না, যারা লং ভিডিও কোথা থেকে আপলোড করবে, ছবি কোথা থেকে আপলোড করবে, টেক্সট কোথা থেকে আপলোড করবে, রিলস কোথা থেকে আপলোড করবে, এই 4টা কন্টেন্ট আপলোডের জায়গা খুঁজে পান না, তারা জায়গাগুলো দেখে নেবেন। আমি যেখান থেকে লং ভিডিও আপলোড করব সেখান থেকে রিলস এবং সেখান থেকে টেক্সট এবং ছবি আপলোড, এবং এই লং ভিডিও, অর্থাৎ লং ভিডিও, ছবি, টেক্সট, এই 3টা জিনিস সারা জীবন এক জায়গা থেকে আপলোড করবেন। আপনার উইকলি চ্যালেঞ্জ যেখানে দেওয়া আছে ওখান থেকে মাইনাস হতে থাকবে, টেনশনের কোনো কারণ নাই। আর রিলস আপলোড করবেন 2-3 জায়গা থেকে, ঠিক আছে? আমরা আপাতত দেখব কোথা থেকে কি আপলোড করা যায়, ঠিক আছে? সবগুলো আমরা দেখব। আমরা এই পেজটাতে আছি, ঠিক আছে না? আমরা এই পেজটাতে আছি। সব সময় খেয়াল করবেন, ছবি, টেক্সট এবং লং ভিডিও 3টা এক জায়গা থেকে আপলোড করব সারা জীবন, তাহলে আর জীবনে কখনো ভুল হবে না। এই যে আপনার প্রোফাইলের উপরে দেখবেন লেখা আছে হর্স অন ইওর মাইন্ড, এখানে ছবির চিহ্ন আছে। এই জায়গা থেকে এই হর্স অন ইওর মাইন্ডের পরে ক্লিক করলে সবার পেজেই এই অপশনটা আসে, ঠিক আছে? এই অপশনে যদি আসে তাহলে আমরা প্রথমে একটা টেক্সট আপলোড করব, ঠিক আছে? টেক্সট আপলোড করব, টেক্সটে চাপ দিলাম, এখানে চাপ দিয়ে একটা টেক্সট লিখবো। হ্যাঁ, এটাকে বাংলা করে দিব। লিখবো কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই টেক্সটটাই মনে করেন আমি লিখলাম, আপনারা অনেক কিছু লিখতে পারেন। এই টেক্সটে আমরা প্রথমে টেক্সট আপলোড করব। ওকে, করলাম, নেক্সট। হ্যাঁ, নেক্সটে আসার পরে স্টোরি অন করে দিব, অটোমেটিক অন থাকবে। এরপরে আর কি, ওখানে উপরে আর কিছু দেওয়ারটাও নাই। হ্যাঁ, গ্রুপ শেয়ার যদি চায়, শেয়ারিং টু ফেসবুক গ্রুপ, এটা আপনি আপনার পছন্দের গ্রুপে নিতে পারেন। আর যদি কারোর এবি টেস্ট অন থাকে তাহলে এখানে শো করবে, এবি টেস্ট অফ রাখবেন, ঠিক আছে? এরপরে পোস্ট করে দিবেন, ঠিক আছে? এটা হলো টেক্সট আপলোডের সিস্টেম। আমরা টেক্সটটা আপলোড করে দিলাম, ঠিক আছে? কোনো ভেজাল নাই, দেখছেন কি না? টেক্সট কিন্তু আপলোড হয়েছে কি না? আচ্ছা, টেক্সট আপলোড হয়ে গেছে। এখান থেকে আপলোড করতে হয়, আমরা টেক্সট ডিলিট করে দিলাম। আচ্ছা, টেক্সট আমরা কি করলাম? রিমুভ করে দিলাম। আচ্ছা, এইভাবে হলো টেক্সট আপলোড করতে হয়। হ্যাঁ, টেক্সট আপলোড শিখলাম। এরপরে আমরা এখন শিখবো একটা ছবি আপলোড করব। হ্যাঁ, ছবি আপলোড করব। আবার এই হর্স অন ইওর মাইন্ডে চাপ দেবো, চাপ দেওয়ার পর আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে এখান থেকে যে কোনো একটা ছবি নিব। এটা কার ছবি নেব? আমিনুল ইসলামের ছবি নিলাম। ওকে, আমিনুলের ছবি নিলাম। এই ছবিটা আমরা আপলোড করব। এই ছবি আপলোডের ক্ষেত্রে কিছু ভিন্নতা আছে। আপনারা অনেকেই গুড মর্নিং পোস্ট আর গুড নাইট পোস্ট বলে জানেন আর কি। যারা জানেন তারা অশিক্ষিত মানুষের মতো জানেন আর কি। গুড মর্নিং আর গুড নাইট এরকম কোনো পোস্ট নাই পৃথিবীতে, এরকম পোস্টের জন্মই হয় নাই। যারা আসলেই কিছু জানে না, হ্যাঁ, যারা আসলেই কিছু জানে না তারাই গুড মর্নিং আর গুড নাইট পোস্ট নামে পরিচিত হয়েছে। অশিক্ষিত লোকেরা এই ধরনের পোস্ট তৈরি করেছে। আসলে গুড মর্নিং এবং গুড নাইট নামে কোনো পোস্টই পৃথিবীতে জন্ম হয়নি, কেউ বলেও না। যখন ধরেন আপনি ছবি পোস্ট করবেন সকালে, এই ছবিটাই পোস্ট করবেন, এই ছবিটা কিছু না কিছু অর্থ বহন করে, কিছু না কিছু, প্রত্যেকটা ছবি কিন্তু অর্থ বহন করে। সবাই ছবি আপলোডের সময় উপরে দিয়ে দেন গুড মর্নিং, আবার সবাই উপরে লেখেন গুড নাইট। তার মানে আপনি অশিক্ষিত লোকের মতো বিহেভ করলেন। কারণ কি জানেন? গুড নাইট আর গুড মর্নিং কোনো পোস্ট হয় না, ঠিক আছে? গুড মর্নিং আর গুড নাইট আপনি টেক্সট আকারে লিখে আপনার বন্ধুদেরকে জানাইতে পারেন, এটা ডিফারেন্ট ম্যাটার। কিন্তু আপনি গুড নাইট এবং গুড মর্নিং যদি কোনো পোস্ট করেন তাহলে আপনি অশিক্ষিত লোকের মতো কাজ করলেন। এটা করা যাবে না, এটা ভিন্ন শ্রেণীর। আপনি একটা ছবি পোস্ট করবেন, এই ছবিটা কোনো না কোনো জায়গায় তুলেছেন, সেখানকার একটা অর্থ বহন করে। আমি এই ছবিটা আমিনুল যেখানে তুলেছে সেখানে
এই ছবিটা আজকে বিকালে হয়তো বা ও উঠাইছে, ঠিক আছে না? আমরা এই ছবিটা আপলোড করব, তাহলে এই ছবিটার কোনো না কোনো অর্থ বহন করে আমরা কি ধরনের ক্যাপশন দিতে পারি? অবশ্যই এখানে গুড মর্নিং আর গুড নাইট ক্যাপশন না দিয়ে আমরা দিব যে হ্যাঁ এই ধান খেতে বা ধান ক্ষেতটা অনেক সুন্দর, ঠিক আছে, এটাও বলতে পারি। অথবা ধানগুলা পেকে যাচ্ছে, কোথায় এর পরবর্তীতে সুন্দর লোকেশন কোথায় পাবো, এরকম বাংলায় কোনো ক্যাপশন দিতে পারি। তাহলে মানুষ অন্তত ছবি দেখুক আর ক্যাপশন দেখুক, মানুষ এই ছবির উপরে কমেন্ট করার সময় কিছু ভাববে যে হ্যাঁ হয় ছবি ভালো বলবে, আর না হলে উপরে ক্যাপশন পড়ে বলবে হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি বলতেছেন ধান ক্ষেতের ধানগুলো পেকে যাচ্ছে, আমাদের নেক্সট আমরা কোথায় ভিডিও করবো, এই লোকেশন সৌন্দর্য তো এই সবুজ তো আর থাকছে না। তাহলে আপনি যদি এই ধরনের কোনো ক্যাপশন এখানে ইউজ করেন, তাহলে কিন্তু অবশ্যই যে কমেন্ট করবে তার ক্ষেত্রে সুবিধা হয়ে যায়। সে আর গুড মর্নিং আর গুড নাইটের রিপ্লাই গুড মর্নিং গুড নাইট গুড মর্নিং গুড নাইট এরকম 50-100 দিতে দিতে গুড মর্নিং আর গুড নাইট দিতে দিতেই কমেন্ট ব্লক না খায়, ঠিক আছে না? আপনি যদি এই ছবির যে এই যে ছবি রিলেটেড যদি ক্যাপশন এখানে লেখেন, অবশ্যই ক্যাপশনের রিপ্লাই কিন্তু কমেন্ট করবে আপনার অডিয়েন্স, তখন কিন্তু আপনার ছবিটাও ভ্যালুয়েবল, আপনার ক্যাপশনটাও রাইট ভ্যালুয়েবল হলো। তাহলে আর কেউ ওই অশিক্ষিত লোকের মতো গুড মর্নিং আর গুড নাইট পোস্ট করবে না, ঠিক আছে না? তাহলে আজকের পর থেকে বুলবুল ব্লগসের কোনো অডিয়েন্স এরকম অশিক্ষিত পোস্ট করব না, ঠিক আছে? অশিক্ষিত পোস্ট আমরা আর করব না। তো যাই হোক, আমি এখানে থ্যাংক ইউ দিলাম, এটা আমি এখন আর লিখলাম না বাংলায়, আপনারা আপনাদের মতো লিখবেন। এই ছবি দিলাম, দেওয়ার পরে আপনি ফুল স্টপ দিলাম, আমি চাইলে হ্যাশট্যাগ ইউজ করতে পারি, আপনি চাইলে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। আর অতিরিক্ত পণ্ডিতি করার দরকার নাই, ঠিক আছে? অতিরিক্ত পণ্ডিতি করার দরকার নাই, আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। ক্যাপশনটা ছবি রিলেটেড দিবেন। আপনি যদি কোনো পুকুর পাড়ে দাঁড়ায় থাকেন, তাহলে পুকুর পাড়ের উপরে কথা বলে ক্যাপশন দিবেন। আপনি যেখানে দাঁড়ায় থাকেন সেটা রিলেটেড ক্যাপশন দিবেন। অশিক্ষিত কমেন্ট করবেন, মানে পোস্ট করবেন না। গুড মর্নিং গুড নাইট কোনো পোস্ট পৃথিবীতে নাই, এটা অশিক্ষিত লোকেদের তৈরি এটা, ঠিক আছে? এরপর নেক্সটে চলে যাবেন, স্টোরি সারা জীবন অন রাখবেন এবং গ্রুপ শেয়ার করতে পারেন। যে গ্রুপটা আস্থাশীল আছে সেই গ্রুপটা পোস্ট করবেন, এরপরে আপনি সিলেক্ট করবেন, এরপরে আপনি এখানে পোস্ট করে দিবেন। তাহলে আমরা কিন্তু পোস্ট করলাম একটা ছবি, এরপরে কি বাকি আছে? এরপরে লং ভিডিও পোস্ট করা বাকি আছে, ঠিক আছে না? আমরা লং ভিডিও আমরা পোস্ট করব। ছবি কিন্তু পোস্ট করা হয়ে গেছে। কে ফোন করতেছে, কি বলে? ও আচ্ছা ঠিক আছে, থাক থাক, সমস্যা নেই, বলো। হুম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা 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 এগুলা এটা দেখলাম, এরপরে আসেন আমরা লং ভিডিওতে যাই। লং ভিডিও আমরা তৈরি করে রেখেছি, লং ভিডিওটা আমরা ইনশাল্লাহ আপলোড করব। দেখা যাক লং ভিডিও কিভাবে আমরা আপলোড করি। তাহলে আমরা হর্স অন ইওর মাইন্ড থেকে যাব, ঠিক আছে? হর্স অন ইওর মাইন্ড থেকে যাব, ঠিক আছে? হর্স অন ইওর মাইন্ডে যাব, আবারও আমরা লং ভিডিও আপলোড করব। লং ভিডিও আপলোডের ক্ষেত্রে আমরা আবারও ক্লিক করব ফটো এবং ভিডিওতে, যে লং ভিডিও 13 সেকেন্ডের আমরা করছিলাম, ভিডিওটা আমরা নিলাম, ঠিক আছে? ভিডিওটা নেওয়ার পরে আমার ক্ষেত্রে এরকম ডিরেক্ট চলে আসবে, আপনার ক্ষেত্রে এখানে লং ভিডিও এরকম স্ট্রেট দেখাবে এবং উপরে লেখা থাকবে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও। তখন আপনার সেখানে সে সামথিং কিছু দিবেন। কিন্তু আমার এটা আইফোন 16, তো আইফোনের ক্ষেত্রে এরকম ডিরেক্ট চলে আসে। ডিরেক্ট যখন চলে আসে উপরে দেখেন লেখা আছে টাইটেল ডিসক্রিপশন। আমরা টাইটেল ভিডিও রিলেটেড টাইটেল দিব, ধরেন টাইটেল আমরা এ দিলাম এবং ডিসক্রিপশন এ এবং বি দিলাম। টাইটেলের সাথে টাইটেলটাও দিব প্লাস বি আরও বেশি করে লিখব। লেখার পর আমরা ফুল স্টপ ইউজ করব অথবা দাড়ি ইউজ করব বাংলার পরে। এরপর আমরা একটা স্পেস দিব, স্পেস দিয়ে তথাকথিত কিছু কমন হ্যাশট্যাগ আমরা ইউজ করব, যে হ্যাশট্যাগুলো বিলিয়ন ঘরে পৌঁছে গেছে, আমরা কয়েকটা হ্যাশট্যাগ আমরা দিই। যেমন একটা হ্যাশট্যাগ আছে লাভ,
হ্যাঁ, যেটা LOV, এই লাভ হ্যাশট্যাগটা দিবেন। এই যে দেখেন লাভ হ্যাশট্যাগটা এখানে নিয়ে আসলেই সেটা কই আসে না, এটা আসে না, এই ফোনে আমার দেওয়া হয় না, আজকে দিয়ে দিলাম। যদি আপনার কাছে না আসে 994 মিলিয়ন না আসে, তখন আপনি স্পেস দিয়ে দিবেন, হ্যাঁ লাভ হ্যাশট্যাগ আমরা দিলাম। এরপর আরেকটা হ্যাশট্যাগ দিব আমরা, যে হ্যাশট্যাগটা আমাদের কত হয়েছে, যে হ্যাশট্যাগটা আমাদের কি আমরা ইউজ করব সেটা হচ্ছে ভাইরাল হ্যাশট্যাগটা VIRAL, ভাইরাল হ্যাশট্যাগটা অনেক বেশি। ঠিক আছে, আমরা ভাইরাল হ্যাশট্যাগটা দিলাম। এরপরে আমরা কি হ্যাশট্যাগ দিব, এই লং ভিডিও রিলেটেড আমরা দিব হলো ট্রেন্ডিং, TRENDING, ট্রেন্ডিং। আচ্ছা, এরপরে আমরা কি হ্যাশট্যাগটা দিব, হ্যাশট্যাগ আমরা দিব হচ্ছে কি হলো অ্যামাজিং হ্যাশট্যাগটা ভালো, অ্যামাজিং, অ্যামাজিং। দেখেন এই যে দেখেন অ্যামাজিংটা শো করছে 1.1 বিলিয়ন, এইটা আমরা দিব। তো এই যে হ্যাশট্যাগটা দিলাম, হ্যাশট্যাগ কিন্তু টাইটেলের ঘরে দিইনি, আমরা দিয়েছি ডিসক্রিপশনের বক্সে। আপনি অবশ্যই ডিসক্রিপশনের বক্সে দিবেন, যদি আইফোন হয়। আইফোন না হলে আপনার ভিডিওর উপরেই দেখবেন লেখা আছে, ভিডিওতে চাপ দিবেন না, আপনাদের নর্মাল ফোনের ক্ষেত্রে ভিডিওটা আসবে, আসার উপরে লেখা থাকবে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও। তখন আপনি ওই সেই সামথিং যেখানে লেখা আছে সেই জায়গায় আপনি ওই ভিডিওগুলোর উপরে আপনি লিখবেন। ঠিক আছে, ভিডিওগুলোর উপরে আপনি কি লিখবেন, ভিডিওগুলোর উপরে আপনি লিখবেন যে ভিডিও রিলেটেড কথা লিখবেন, তারপর ফুল স্টপ দিবেন, তারপরে আপনি দিবেন কি বলে এই হ্যাশট্যাগুলো দিবেন। দেওয়ার পরে আপনি চালা আসবেন, নেক্সটে মানে এই পেজে আসবেন। আসার পর লোকেশান ইউজ করবেন, লোকেশান অবশ্যই ইউজ করবেন, ঢাকা বাংলাদেশ সার্চ করে বের করবেন। তারপরে আপনি প্লে লিস্ট সেভ করবেন, গ্রুপ শেয়ার করবেন, যে গ্রুপটা আপনার পছন্দ সেই গ্রুপটা দিবেন। যেমন আমার এখানে বুলবুল ব্লগস গ্রুপ আছে, এখানে সিলেক্ট করলে ওই গ্রুপটা চলে যাবে, সিলেক্ট দিয়ে সেভ দিবেন, তাহলে ওই গ্রুপে পোস্ট হবে যখন পোস্ট করবেন। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এরপরে আপনার এখানে ক্রিয়েট রিল ফ্রম ইউর ভিডিও, এই লং ভিডিওর থেকে ছোট ছোট রিলস যদি তৈরি হয় অনেকের কেটে, যদি এইটা 1 থাকে তাহলে কেটে কিন্তু 4-5টা রিলস তৈরি হবে। এটা অফ আছে, রিলস আর তৈরি হবে না এই ভিডিও থেকে, এটা চেক করে নেবেন যাতে অফ থাকে। এরপরে অ্যাড এ পোল তো আপনারা জানেনই, অ্যাড এ পোল এক ধরনের কোশ্চেন, আপনি এই যে এখানে একটা লম্বা কোশ্চেন করতে পারেন, এই ভিডিওতে আমি যেটা বলেছি এর সাথে কি আপনারা একমত কিনা, এই কথাটা আপনি এখানে লিখতে পারেন, এখানে হ্যাঁ না ইউজ করতে পারেন, তারপর সেভ করতে পারেন। ঠিক আছে, আমি যেহেতু অ্যাড এ পোল দিব না আপনাদেরকে দেখালাম। এরপরে এবি টেস্ট অফ থাকবে, পাবলিশ নাও এখন পাবলিশ করব, মনিটাইজেশন বা বুস্ট রিল এই ধরনের কথা থাকলে অন থাকবে, অ্যাড প্রোডাক্ট লিঙ্ক এটা অন্য জিনিস। যাই হোক, এরপরে আপনার লং ভিডিওটা আপনি কি করবেন, শেয়ার করবেন। ঠিক আছে, চলেন আমরা লং ভিডিওটা শেয়ার করি। আচ্ছা, লং ভিডিওটা শেয়ার করলাম। ইনশাল্লাহ লং ভিডিওটা পাবলিশড হওয়ার পরে আমরা ইনশাল্লাহ এটা দেখব কি পরিস্থিতি এখানে দাঁড়ায়। ঠিক আছে না? আচ্ছা, লং ভিডিওটা পাবলিশড হওয়ার পর আমরা এখানে ইনশাল্লাহ দেখব কি পরিস্থিতি দাঁড়ায়। আমরা পাবলিশড হওয়া পর্যন্ত দেখব, এবং এই ভিডিওটা আপলোডের পর আমরা চেক করব যে লং ভিডিওটা আসলেই আপলোডটা সঠিক হয়েছে কিনা। যখনই আপলোড হবে সাথে সাথে লং ভিডিওর পরে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন নিচে লেখা আছে ফুল স্ক্রিন। এই কথাটা, এই যে ফুল স্ক্রিন কথাটা লেখা আছে, যদি লেখা থাকে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার লং ভিডিওটা 100% পারফেক্টভাবে আপনি আপলোড করতে পেরেছেন। এইটা যদি আপলোড না হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার লং ভিডিওটা সঠিকভাবে, এই ফুল স্ক্রিন কথাটা না নিচে লেখা আসলে আপনি বুঝবেন যে আপনার ভিডিওটা, এই ফুল স্ক্রিন কথাটা না লেখা আসলে আপনি বুঝবেন যে আপনার ভিডিওটা সঠিকভাবে আপলোড হয়নি, এটা ডিলিট করতে হবে। সাথে সাথে এটা ডিলিট করে আবার ট্রাই করবেন। এইভাবে যখন ট্রাই করে আপনি সফল হবেন, সাকসেস হবেন, তখনই আপনি এই ভিডিওটা ডিলিট করে দিবেন এইভাবে, যেহেতু আমি সাকসেস, আমার এখন নেক্সট ভিডিওগুলো আমি এইভাবেই আপলোড করব। এটা হচ্ছে জাস্ট ফর ট্রেনিং, আপনি কিভাবে নিজেকে ট্রেন্ড আপ করবেন, এটা জাস্ট ট্রেনিং। আমি আপনাকে ট্রেন্ড আপ করানোর জন্য এই ক্লাসটা নিলাম এবং দেখালাম। আশা করি আপনারা এখন থেকে যারা এই ভিডিওটা তৈরি করতে পারেন না, কিভাবে তৈরি করবেন থিমগুলো বলেছি, কিভাবে আপলোড করবেন সেটা বলেছি, কোথা থেকে আপলোড করবেন সেটা বলেছি। যদি বুঝতে না পারেন টেনে লাইভটা আবার পুনরায় দেখবেন, তাহলে আপনি বুঝে যাবেন খুব সহজেই, হ্যাঁ, এই লং ভিডিওটা কিভাবে আপনারা আপলোড করবেন। ঠিক আছে, আমি কিন্তু আজকের ভিডিওতে লং ভিডিও তৈরি করে দেখিয়েছি, এবং আজকের ভিডিওতে ছবি পোস্ট করে দেখিয়েছি কোথা থেকে করবেন, এবং আজকের ভিডিওতে টেক্সট আপলোড করে দেখেছি কোথা থেকে করবেন। যেখান থেকে আজকে ছবি, টেক্সট, লং ভিডিও আপলোড করেছি সারা জীবন এখান থেকে করবেন, আর কোথাও যাওয়ার দরকার নাই। প্রশ্ন হলো
আমি যদি এখান থেকে করি, আমার যে উইকলি চ্যালেঞ্জে 7টা 8টা 10টা পোস্টের কথা বলে সেইটার কি হবে ভাই? টেনশনের কারণ নাই, আপনি এখান থেকে আপলোড করবেন, ওখান থেকে মাইনাস হবে, অসুবিধা নেই, একই কথা, কোনো সমস্যা নাই। এরপর আসেন রিলস আপলোডের ক্ষেত্রে। রিলস আপলোডের ক্ষেত্রে মানে এটা আমরা ভিতর থেকে আপলোড করব, এটা অন্য একদিন। রিলসের জন্য আগামীকালকে ক্লাস নেব ইনশাল্লাহ, রিলস তৈরি করব এবং ক্লাস নেব, সেইটার পরে আমরা আপলোড করব, তারপরে সেখান থেকে আমরা শিখবো। আজকের ক্লাসে আমরা মনোযোগী ছিলাম যারা যারা, তারা কি কি শিখলাম, ভিডিও ছাড়ার সঠিক টাইমগুলো নিয়ে কথা বললাম এবং সঠিক পারফেক্ট টাইম কোন টাইমে সেইটার পরে আলোচনা করেছি, এবং লং ভিডিও রিলস সঠিকভাবে লং ভিডিও আপলোড তৈরি করার এবং কিভাবে তৈরি করবেন, কিভাবে আপলোড করবেন, ছবি পোস্ট এবার টেক্সট, এগুলোর পরে আলোচনা করলাম, সঠিকভাবে আপলোড করে আপনাদেরকে দেখালাম ইনশাল্লাহ। আমি এরপরে আরও কিছু আলোচনা করব। আমি জাস্ট শুধু একটু রেস্ট নিব, মানে আমি কমেন্ট পড়বো। অনেক সময় আলোচনা হচ্ছে, এখন কমেন্ট পড়তে হবে, কমেন্ট না পড়লে হবে না। লাইভ মানে হচ্ছে রিয়েল টাইম নিজের অডিয়েন্সের সাথে কথা বলা। সো আমার অডিয়েন্সের সাথে শুধু কথা, তারা কমেন্ট করছে সেগুলোর রিপ্লাই দেওয়াটা লাইভের একটা পার্ট। আপনি এককভাবে কথা বলে যেতে পারেন না, আপনার অডিয়েন্স আছে, অডিয়েন্স অবশ্যই অডিয়েন্স রেসপন্স করতে হবে। লাইভ মানে হচ্ছে রিয়েল টাইম নিজের অডিয়েন্সের সাথে কথা বলা, ঠিক আছে না? ওকে। ঠিক আছে, মায়ের দোয়া, অসংখ্য ধন্যবাদ। আমরা কিছু কমেন্ট পড়ি। মাহফুজা আক্তার, ভালোবাসা চলমান। আব্দুল হোসেন, থ্যাংক ইউ সো মাচ আব্দুল হোসেন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর সুন্দর কমেন্ট। নাজমুল ইসলামের কমেন্ট শো করেছে অনেকদিন পর। নাজমুল ইসলামকে আমরা একটু পিন করি। এই পিন হয়েছে, নাজমুল ইসলামকে আমরা পিন করি। ওকে, নাজমুল ইসলামকে আমরা পিন করলাম। সবাই একটু দ্রুত ঝটপট নাজমুল ইসলামের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবেন ইনশাল্লাহ। এম খলিল মোল্লা, মাহফুজু আক্তার, থ্যাংক ইউ সো মাচ। আবারও আব্দুল্লাল সামি 50 স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ আব্দুল্লাল সামি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপর হচ্ছে মাহফুজা খানম, জি স্যার বুঝলাম, অসংখ্য ধন্যবাদ। এম আক্তার, থ্যাংক ইউ সো মাচ মাহফুজা আক্তার, অসংখ্য ধন্যবাদ স্যার, পুরান বুঝি না। আচ্ছা ঠিক আছে। আলফাজ হোসেন, খুবই সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, আলোচনা সুন্দর হলো, অসংখ্য ধন্যবাদ। আনোয়ারুল ইসলাম, অনেক কিছু শিখলাম, জানলাম, অসুবিধা নাই স্যার, আরও জানতে চাই, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। মাহফুজা খানম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মার্লিন লোজেডা ফর 50 স্টার, থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ সিস্টার ফর 50 স্টার সাইন করার জন্য অসংখ্য ধন্যবাদ। মার্লিন লোজেডা, থ্যাংক ইউ সো মাচ। আলাউদ্দিন, ঠিক বলেছেন ভাইয়া। আজকের ক্লাসে অসংখ্য, মাসুম বিল্লাহ, প্রিয় ভাই সাতক্ষীরা থেকে মাসুম বিল্লাহ, সবাই একসাথে এগিয়ে যেতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে। মাশাআল্লাহ, সুন্দর কমান। ইউসুফ আমিন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। নাদিম ফকির এগেইন 50 স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি আগামীকাল বাংলাদেশ সন্ধ্যা 6:30 মিনিটে সেলিব্রেশন লাইভ করব। আপনাকে চাই। নাদিম ফকির 6:30 করবেন, 6:30 আগামীকালেই 6:30 একটু লিখে রেখো তো নাদিম ফকির ভাই। সবাই এই টাইমগুলো মেনটেন করে যেতে পারবো? আমি মনে হয় না যেতে পারবো, আসলে বোঝা যাচ্ছে না কোন টাইমে যেতে পারি কি পারি না। অসুবিধা নাই নাদিম ফকির, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 সেলিব্রেশন লাইভে করব, আপনাকে পাশে চাই, অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ প্রিয় ভাই, চেষ্টা করবো আপনার সেলিব্রেশন লাইভে যাওয়ার জন্য, কিন্তু মনে না থাকলে কিছু করার নাই। 6:30 ওই টাইমে আমি বাইরে থাকি। ও মাই গড, আবারও এখানে 1000 স্টার মৌশিক মোল্লা, প্রিয় ভাই কিন্তু 1000 স্টার সাইন করেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর 1000 স্টার, লাভ ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মৌশিক মোল্লা ভাই 1000 স্টার সাইন করেছেন, আউটস্ট্যান্ডিং।
আবারও মৌশিক মোল্লা ভাই সাথে সাথে কিন্তু 100 স্টার সাইন করেছেন। লাভ ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এম খলিল মোল্লা অসংখ্য ধন্যবাদ। মনির হোসেন, ইনশাআল্লাহ সবাই কিন্তু আমাদের প্রিয় ভাই মৌশিক মোল্লা ভাইয়ের সাথে সুসম্পর্ক গড়ে তুলবো ইনশাআল্লাহ। মাহফুজা আক্তার অসংখ্য ধন্যবাদ। সায়েদ আল হাসান, বেলি ফুলের শুভেচ্ছা রইল। সবুজ খান অসংখ্য ধন্যবাদ। স্যার আমার আইডিটা দেখবেন, এই দাঁড়ান, আইডি ক্লাস করে শেষ পাচ্ছি না, আইডি তো দেখবো, অফিস নিয়ে তারপরে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। MST হাসিনা খাতুন, থ্যাংক ইউ সো মাচ। মাহফুজা আক্তার অসংখ্য ধন্যবাদ। চলনা সবাই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, গোলাপ ফুলের ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ। আনারুল ইসলাম অসংখ্য ধন্যবাদ। কিছু শিখতে হলে স্যারের লাইভে আসতে হবে অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। SRMD রায়হান অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য। আচ্ছা, বেলাল আহমেদ, স্যার সবার প্রতি আমার ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ। MD সালাউদ্দিন চলে এলাম, থ্যাংক ইউ সো মাচ। BK আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়ে থাকি এবং অনেক উপকৃত হই, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। ইউসুফ আমিন একদম সঠিক। আচ্ছা, স্যারের সুন্দর ক্যাপশন দিয়ে আপনার ভিডিও লাইভ শেয়ার করলাম, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। MST হাসিনা খাতুন, হিংসা নয়, জি হিংসা নয়। মাসুম বিল্লাহ রিয়েল রাসেল মাহমুদকে মেনশন করেছেন। আনোয়ারুল ইসলাম অসংখ্য ধন্যবাদ। সবার কমেন্ট দ্রুত চলে যাচ্ছে তো আমি পড়তে পারছি না অন্য মোবাইলে। MST ফিরদৌসী বেগম, থ্যাংক ইউ সো মাচ। আনারুল ইসলাম অসংখ্য ধন্যবাদ। মাহফুজা খানম, স্যার আমার আইডিটা একটু দেখলে ভালো হয়েছে, জি অবশ্যই। শাহের আহমেদ লস্কর, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। শিমুল, MD শিমুল, অনেক অনেক ভালোবাসা রইল। আব্দুল হাই, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল হাই অসংখ্য ধন্যবাদ। এটা এখনো ঠিক হয় নাই না, এই আসছে দেখো তো, ওয়াইফাই আসছে ওই ফোনে, দেখো তো ওই ফোন তো হাত দেওয়া যাবে না। ওয়াইফাই আসছে, ওয়াইফাই আসছে কিনা দেখো তো একটু। ওয়াইফাই আসে নাই, হ্যাঁ ওয়াইফাই না আসার কারণে এই ফোন থেকে অনলি সব কমেন্ট দাঁড়িয়ে গেছে। আর কি বলবো বলেন, সব কমেন্ট দাঁড়িয়ে গেছে, এখান থেকে আমি করতে পারছি না, মানে এখানে আপনারা যে কল আসবে কলে নিব সেই সুযোগটা হচ্ছে না আর কি, সেই সুযোগটা কিন্তু পাচ্ছি না। সাইদ আল হোসেন অসংখ্য ধন্যবাদ। এম খলিল মোল্লা, প্রিয় স্যারের পরামর্শ মেনে সামনে, জি অবশ্যই স্যার আমাকে বসান না। আচ্ছা, জায়েদ আলী ভাই অবশ্যই বসাবো, একটু জাস্ট ওয়েট করেন সবাইকে, যেহেতু এখানে আমাদের প্রিয় ভাই কিন্তু হিউজ স্টার সাইন করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। MST হাসিনা খাতুন, বুলবুল স্যার মানেই ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। নাসির উদ্দিন মোল্লা, মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স, থ্যাংক ইউ সো মাচ। সাব্বির হোসেন, আসুন সবাই বুলবুল ব্লগের ছায়া তোলে, এই সাব্বিরের কমেন্ট শো করছে। আচ্ছা, সাব্বিরের কমেন্ট শো করলে কিছু করার নেই, এখন আছে হলো আমাদের মৌশিক মোল্লা ভাই, পিন্ডে সরানো যাচ্ছে না। আচ্ছা, বেলাল হোসেন, থ্যাংক ইউ সো মাচ, কেমন আছেন ভাই সবাই, অসংখ্য ধন্যবাদ। MST হাসিনা খাতুন, লাল গোলাপের শুভেচ্ছা। নাসিরুদ্দিন সুন্দর লাইভ, অসংখ্য ধন্যবাদ। শাহের আহমেদ লস্কর, আলমগীর হোসেন BTB, থ্যাংক ইউ সো মাচ। MD হাসান আহমেদ, MD হাসান আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, লাভ ইউ ভাই আমার, জি ধন্যবাদ আপনাকে, লাভ ইউ হাসান মাহমুদ, তোমার কমেন্ট শো করেছে। MD মিকাইল, এই সামি ভাই এখানে আছে, সামি ভাই কোথায়? MD মাসুম বিল্লাহ অসংখ্য ধন্যবাদ। সাদুর রহমান রাকিব, আসসালামু আলাইকুম, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আবারও নাদিম ফকির ভাই কিন্তু 31 ইউনিক স্টার দিয়েছেন। স্যার আপনার যখন সময় হবে তখন আসবেন প্লিজ, অসুবিধা নাই, 6:30 তো আপনার কি বলে সেলিব্রেশন লাইভ, আমি চেষ্টা করবো প্রিয় ভাই অবশ্যই যাওয়ার জন্য 7টার ভিতরে, টেনশন করবেন না, পিন করে দিয়েছি। MD সাদ্দাম হোসেন অসংখ্য ধন্যবাদ। লতিফুন বাবু অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই আগামীকালকে একটু চেষ্টা করব অবশ্যই নাদিম ফকির ভাইয়ের লাইভে যাওয়ার জন্য, সেলিব্রেশন লাইভে। নাদিম ফকির ভাই কিন্তু আমাদের পরিবারের খুবই অ্যাক্টিভ একজন মানুষ, শুরু থেকে এখন পর্যন্ত আছে, অতএব সবাই যেতে হবে। আরিফ রব্বানি আপনার কমেন্ট শো করেছে। বিলাল হোসেন, সবার জন্য ভালোবাসা রইল, থ্যাংক ইউ সো মাচ। নাসিরুদ্দিন মোল্লা, অসাধারণ উপস্থাপনা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মাসুম বিল্লাহ সুন্দর বলেছেন। আচ্ছা, মাসুম বিল্লাহ আচ্ছা, আবারও 25 স্টার দিয়েছেন। হাদিউল করিম ভাই, সুন আই উইল ওপেন বুলবুল ইউনিভার্সিটি ইন লন্ডন, মাশাআল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। আমাদের হাদিউল করিম ভাই কিন্তু বুলবুল ইউনিভার্সিটি ওপেন করবে লন্ডনে, মাশাআল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। আমরা অবশ্যই সেই ইউনিভার্সিটিতে আমরা অবশ্যই ছাত্র হতে চাই, আমরা অবশ্যই আপনার সেই ইউনিভার্সিটিতে ক্লাস করব ইনশাআল্লাহ, ওয়েট করছি, ইনশাআল্লাহ আপনি নেন। আর যদি পারেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আমাকে রাখতে, মাঝে মাঝে আমরা আপনার সেই ইউনিভার্সিটিতে কিন্তু ক্লাস, মানে যাতে ক্লাস করার দিয়ে একটা সুযোগ পাই। আচ্ছা, ধন্যবাদ হাদিউল করিম ভাই। আচ্ছা,
নতুন কিছু বন্ধু প্রয়োজন বলেছেন মাসুম বিল্লাহ ভাই, 50 স্টার সেন্ড করেছেন। আমরা ইগো রেকবোনা কুইন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো। নুরুল ইসলাম ভাই 100 স্টার সেন্ড করেছেন। তারপরে আমাদের কিন্তু আচ্ছা মাসুম বিল্লাহকে একটু পিনে রাখি প্রিয় ভাই, তারপর আমরা নুরুল ইসলাম ভাইকে পিন দিচ্ছি, অসুবিধা নাই। মাসুম বিল্লাহ সাতক্ষীরার প্রিয় ভাই আমার, ধন্যবাদ আপনাকে 50 স্টার সেন্ড করার জন্য। এবং নুরুল ইসলাম ভাই 100 স্টার সেন্ড করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাকে পিন করবো ইনশাল্লাহ, অসুবিধা নাই। সবাই রেকবোনা কুইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এম কলিন মোল্লা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। রনব আক্তার রায়শা, অনেক অনেক ভালোবাসা রইল। নুরুদ্দিন, অসংখ্য ধন্যবাদ। আবারও আব্দুল্লাহ নোমান ভাই, লাভ ইউ ওয়াল, 50 স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ আব্দুল্লাহ নোমান। সবাই ঝটপট সবার সঙ্গে যুক্ত হয়ে যায় এবং দ্রুত 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 সবার পরিবারের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে আমাদের জন্য একটু ভালো, ঠিক আছে। সবাই সবাই একই পরিবারে যুক্ত থাকবে, এটাই আমাদের মঙ্গল। ধন্যবাদ যারা যারা এই লাইভে আছেন। অবশ্যই 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 যাকে পিন করা হচ্ছে সবাই একটু স্টার সেন্ডারদের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি কিন্তু দুপুরবেলাও লাইভ করি, সেটা আপনারা জানেন। সেক্ষেত্রে কিন্তু স্টার অপশন বন্ধ করে আমি বাকি সবাইকে পিনে রাখার চেষ্টা করি ইনশাল্লাহ, ঠিক আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা যারা কমেন্ট করছেন এবং যারা যারা স্টার সেন্ড করছেন। সেই সাথে আমরা আব্দুল্লাহ নোমান ভাইকে, নোমান ভাইয়ের প্রতি ভালোবাসা রইল। নতুন পুরাতন সবাই একসাথে এগিয়ে যেতে হবে, অসংখ্য ধন্যবাদ। সবাই নতুন পুরাতন একসাথে এগিয়ে যেতে হবে। আব্দুল্লাহ নোমান ভাই উপরে চলে গেছে। মাহফুজা আক্তার, সব সময় আপনার কাছ থেকে কিছু শিখি, জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জকি ব্লগ, কেমন আছেন, আলহামদুলিল্লাহ। রেকবোনা কুইন, অসংখ্য ধন্যবাদ। ফরিদুল ইসলাম, চমৎকার একটা লাইভ, অসংখ্য ধন্যবাদ। এমডি খলিল মোল্লা, বুলবুল ব্লগস মানে ভালোবাসা অন্যতম প্ল্যাটফর্ম, আলহামদুলিল্লাহ। আচ্ছা রনব আক্তার রায়শা, অনেক অনেক ভালোবাসা রইল, ধন্যবাদ। নাসিরউদ্দিন মোল্লা, সুপার পারফরমেন্স স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা কি ফিদা মনি, আসসালামু আলাইকুম, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। মাহফুজা আক্তার, অসংখ্য ধন্যবাদ। আরিফ রব্বানি, সবাই 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 সবার সাথে পরিচিত হয়ে যাবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। এম খলিল, এম মিকাইল, মাশাআল্লাহ অনেক সুন্দর লাইভ, থ্যাংক ইউ সো মাচ। এমডি শিমুল, ইনশাল্লাহ অনেক সুন্দর লাগছে, জি ধন্যবাদ। মোহাম্মদ নোমান, কেমন স্যার, কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও এমডি শাহ আলম, সৌদি আরব মদিনা প্রবাসীর পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইল, ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই। আমরা একটু সরি, এটা কি হলো, এটা কি হলো, শালম পিন, আচ্ছা এটা কি যেন হলো, মডারেটর না কি যেন হয়ে গেল। শালমকে আমরা পিনে রেখেছি। আচ্ছা এরপর আছে নিউ কমেন্ট আরো, আচ্ছা নিচে যাই দেখি, অনেক কমেন্ট করছে। আচ্ছা এরপর হচ্ছে এম কালাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন। নাসিরউদ্দিন মোল্লা, অ্যাবসলিউটলি রাইট স্যার, উই আর ফ্যামিলি, জি থ্যাংক ইউ সো মাচ। নাসিরউদ্দিন মোল্লাকে একবার পিন করছিলা। মাহফুজা খানম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এরপর হচ্ছে হাজি মনিউর হোসেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা রওনক আক্তার রায়শা, অনেক সুন্দর লাইভ, থ্যাংক ইউ সো মাচ। ফজলুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। আরিফ রব্বানি, বুলবুল ব্লগস জিন্দাবাদ, বুলবুল ব্লগস, বুলবুল পরিবার জিন্দাবাদ, থ্যাংক ইউ সো মাচ। এমডি কালাম, ফেসবুকে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। 61 আব্দুল্লাহ নোমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। 61 ইউনিক স্টার সেন্ড করেছেন, 61 ইউনিক স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা পিন করলাম। প্রিয় ভাইটির সাথে সবাই সুসম্পর্ক এবং ভালো সম্পর্ক তৈরি করবেন। 10:49 বাজে, আর 10 মিনিট লাইভ করবো, 2 ঘন্টা পরে লাইভটা শেষ করে দেবো। আজকে শরীরটা ভালো নাই ইনশাল্লাহ। জকি ব্লগ, খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ জকি ব্লগ। আচ্ছা যে এমডি নাহিদ, সবাইকে দাওয়াত রইল, জি সবাইকে দাওয়াত রইল ইনশাল্লাহ। ঠান্ডা লেগেছে, শরীরটা খুব বেশি একটা ভালো নাই, কাশতেছিলাম, আপনারা জানেন। বেশি সময় লাইভ করবো না, যেহেতু মোবাইলের নেটওয়ার্কের অবস্থা ভালো না, পিন করা যাচ্ছে না, পিন করা খুবই টাফ হয়ে গেছে। আচ্ছা অসুবিধা নাই ইনশাল্লাহ, অন্য একদিন ক্লাস করবো ইনশাল্লাহ রাত 12টা পর্যন্ত। আজকে কলেও নিতে পারছে না। এ আর ব্লগ, ধন্যবাদ, 20 স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এমডি নাহিদ, অসংখ্য ধন্যবাদ। এমডি কালাম, আপনার প্রতি ভালোবাসা রইল, জি ধন্যবাদ আপনাকে। রেকবোনা কুইন বলেছেন, দুপুরবেলা লাইভে যেতে পারি না আমি স্যার, কাজের জন্য। ইটস ওকে রেকবোনা কুইন, কোনো সমস্যা নাই। সবসময় যে লাইভে আসতে হবে এরকম কোনো মানে নাই। আমার কপাল নাই স্যার, কি হয়েছে ফজলুল ইসলাম, তোমার কপাল নাই কেন? তুমি দুপুরের লাইভে পিন পাও, রাতের লাইভে পিন চাও, মানে তোমার কপাল নাই না? আসলে মানুষকে আর কত ঠকাবা বলো, হ্যাঁ। আর সবাই এই কথা বলে না, তুমি বললা তোমার কপাল নাই, আসলে তোমার কপালে কি নাই আমার একটু বুঝাও। তোমার কপালে কি 2001 পিনে 2000 পরিবার পাও না, এর জন্য তোমার কপাল খারাপ? আমি জীবনে কারোর কাছে কারোর লাইভে যে এরকম কমেন্ট করে নাই। কপাল নাই মানে কি বলো, আমারে বলো, কি কপাল নাই আমারে বোঝাও। যারা 20 স্টার সেন্ড করছে তারাই তো পিন পায় না এখনো একবারের জন্য, খুব কম রেয়ার পেয়েছে।
এত স্টার স্ট্যান্ডার্ডদের মাঝে কিভাবে পিন দেবো? এই জন্য তো দুপুরবেলা, হ্যাঁ, দুপুরের লাইভ কালকে থেকে স্টার অপশন অন করে লাইভ করবো, দেখি তোমরা পিন পাও কিনা। কত হাজার স্টার পরে একটু চোখ দিয়ে তাকায় তাকায় দেখো, মজা পাও না, মজা মারার জায়গা পাও না এই লাইভে। ক্লাস করতে এসো, এখানে ক্লাস শিখবা, ভালো করে শিখবা। এখানে এসে তোমার কপাল নাই। বুঝাতে পারলাম না তোমাদের? আসলে স্টার অপশন বন্ধ করে লাইভ করবো 2 বেলায়, কোনো সমস্যা নেই। এটা যদি চাও তাহলে মুখ খুলে বলো, অসুবিধা কি? আমি স্টার অপশন অন রাখবো না, সবাইকে পিন করব। কিন্তু এই ধরনের আজে বাজে ইঙ্গিত দাও কেন? আমি বুঝলাম না। নো নো নো, ঠিক না, এটা ভাল লাগে না, দূর, লাইভই করবো না, বাদ। এই হয়েছে, লাইভ করবো না, সব আপনাদের কমেন্ট দেখে মন মেজাজ ভালো থাকে না, দূর। এই এটা স্ক্রিনশট নাও। ভালো থাকবেন ইনশাল্লাহ। 10টা 11টা বেজে গেছে, বেশি সময় করবো না, অসুস্থ মানুষ, ভাল লাগে না। আর কমেন্ট টমেন্ট আপনারা আসলে বোঝেন না, আপনাদের কপাল টপাল খারাপ। আসলে আমি 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 আপনাদের পিন করতে পারি না, আমারই কপাল খারাপ, ঠিক আছে? ভাল লাগে না আপনাদের এই এই আলোচনাগুলা, এই ধরনের কমেন্টগুলা। এত কষ্ট করার পরেও দুপুরের লাইভগুলা কি, একজন মানুষকে আমি 2বার 3বার পিন করেছি, একটা করে মানুষ পিন পায় আর চলে যায়। 200-250 লোক ওয়াচিংয়ে থাকে, দুপুরের লাইভে সে শেষ পর্যন্ত 80-70-এ চলে আসে। আমার জীবনে 80-70-এ সেই প্রথম দিকের পর থেকে, এই 1-2 মাস পর থেকে 100-র উপরে কোনোদিন আমি লাইভ কাটি দিয়ে 100 রেখে লাইভে, সেখানে আমার দুপুরের লাইভে 80-70-75 জন চলে আসে, নেমে পিন পায়, 200-250 পিন পাওয়ার পর সব চলে যায়, ঠিক আছে? বাকি পড়ে থাকে নতুন কিছু লোক আর কিছু ভালোবাসার মানুষ যারা কোনোদিন যায় না, তারা পড়ে থাকে। আর বাকিগুলো স্বার্থপরের মতো চলে যায়, ঠিক আছে? সেখানে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, সব অপরাধ আমার, ঠিক আছে? আপনারা যেভাবে মনে চান সেভাবে করতে পারেন। আপনাদের জন্য যদি পৃথিবী কিনে এনে দিত, বুঝছেন, তারপরেও আপনাদের অভাব হইতো, অভাব, অভাব, বুঝতে পেরেছেন? হ্যাঁ, অভাব হইতো। ওই যে একটা কথা বলে না, যে সংসারের বড় ছেলে যদি সব কিছু, শরীরে রক্ত টক্ত সব কিছু বা কলিজা এটাও যদি দিয়ে দেয়, হ্যাঁ, তারপরে চাবাবে আর খাবে আর বলবে এতে লবণ কম হয়েছে। ব্যাপারটা এরকম, ঠিক আছে? মানে আরো কিছু যদি থাকতো, কোনো কিছু না পেলে শেষমেশ বলবে যে এখানে লবণ কম হয়েছে। ব্যাপারটা এরকম হয়ে গেছে। ইটস ওকে, ভালো নিছো? হ্যাঁ, স্ক্রিনশট নিছো? না, ওকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাথাটা ভালো নাই, শরীরটা ভালো নাই, অসুস্থ, হ্যাঁ। আগামীকালকে আবার লাইভ করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।